الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আমাদের قواعد اللغة العربية এর علم النحو অংশের আজকের শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমরা সকলে মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের ক্লাসে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। তা আমরা ইলমুন নাহওর গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে, চুম্বক অংশগুলো আমরা অনুশীলন করছিলাম আমাদের ক্লাসে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা গত ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হয়েছে আশা করি প্রত্যেকেই সেগুলো অনুশীলন করেছেন, দেখেছেন। আমরা চাই যে কোরআন হাদিসের মূল ইলম যেটা আরবি ভাষার সাথে জড়িত, কোরআন এবং সুন্নাহ এবং ফিকহের সমস্ত কিতাবগুলো, এই জন্য আরবি ভাষাটাকে সহজ করে, বিশেষ করে কাওয়ায়েদটাকে সহজ করে আমাদের শিক্ষার্থীদেরকে সামনে উপস্থাপন করা, তাদেরকে সহজ করে শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং আত্মবিশ্বাস তৈরি করা, এটা আমাদের অন্যতম টার্গেট। এই জন্য প্রত্যেকেই আমাদের এখানে কিছু অনুশীলন হয়, এরপরে নিজেরা আরো ব্রেইন স্টর্মিং করবেন, মাথা খাটাবেন যে আরো সহজ করা যায় কিভাবে, আরো সুন্দর করা যায় কিভাবে, আরো সহজে জিনিসটা আমরা শিখিয়ে দিতে পারি কি করে। এটা আমরা প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব হচ্ছে কয়েকটি ছোট ছোট বিষয় নিয়ে, কারণ আমরা নেক্সট ক্লাসেই হয়তো আমরা আরবের মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ সরাসরি। আরবের যে প্রকারগুলো এবং এরপরেই আমরা যেন প্রত্যেকেই মানে শিক্ষার্থীদেরকে এমন ধারায় আমরা নিয়ে আসতে চাই যে এর মাধ্যমে পরবর্তী যে 3টা ক্লাস হবে, আজকের পর আর 3টা, ওই 3টা ক্লাসে হলো আরবের উপরে। এই 3টা ক্লাস করার পরে যেন প্রত্যেকে ইবারত শুদ্ধ করে পড়তে পারে, এটা হলো আমাদের আপাতত প্রাথমিক টার্গেট। এই জন্য তার আগে যে ছোট ছোট জিনিসগুলো দরকার তার কিছু অংশ গত ক্লাসে আলোচনা হয়েছে, আজকে আমরা বাকি অংশগুলো নিয়ে আসছি। তো এখানে শিরোনামে রয়েছে মামনুউস সরফ, মাওয়ানিউত তানবিন ওয়া আকসামুল জাম' ওয়া তাওয়াবি'। এই ছোট ছোট বিষয়গুলোই আমরা আজকে অনুশীলন করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো তার আগে আমি একটু আপনাদের থেকে একটু জানতে চাই, মসজিদ শব্দের জমা কি? মসজিদ, মাসাজিদ, মাসাজিদুন। মসজিদ শব্দের হলো মাসাজিদ। এই মাসাজিদ যদি বলি হলো এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ। তো গায়রে মুনসারিফের জন্য তো সবব দরকার। এখানে কি কি সবব আছে? জানেন এই যে ওয়াহিদের ওজনটা ঠিকঠাক নাই, একটা সবব আছে আর একটা কি জানেন গায়রে মুনসারিফের জন্য একটা আলম। এখানে কি কি সবব আছে? কেউ বলবেন? এটা হচ্ছে মুনতাহাল জমা। মুনতাহাল জমা নাকি? পুরো নাম কি এটার? যে জমাকে আর জমা হিসেবে জমা মুনতাহা জুমু। জমা মুনতাহাল জুমু। চলে আসছে উত্তর। আপনারা জানেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম। আচ্ছা, এখানে রাআইতু মাসাজিদান হবে, এটা কি শুদ্ধ হবে? জি না। কি হবে এখানে? রাআইতু মাসাজিদা। রাআইতু মাসাজিদা। মাসাজিদা। মাশাআল্লাহ, আহসান আহসান। তাহলে বোঝা গেল এটা হলো গায়রে মুনসারিফ, তানবিন। তো এখন এখানে যে সববটা আমরা গায়রে মুনসারিফ হওয়ার জন্য জানি সবব হওয়া লাগে, এর মধ্যে একটি সবব হলো জমা মুনতাহাল জুমু'। এই সববটা দুই সববের কায়মোকাম। দুই সববের কায়মোকাম, যে দুটি জিনিসের কায়মোকাম, সেই দুটি জিনিস কি কি বলতে পারবেন কেউ?
কে বলতে পারবেন? জমা মুনতাহিল জমা। হ্যাঁ, জমা মুনতাহাল জমা তো ইয়াকুমু মাকাম আস-সাবাবাইন, দুটি সববের কায়েম মাকাম। সেই দুটি সবব কি কি? মানে এর মধ্যে দুটি জিনিস আছে, ওই দুটি জিনিসে দুই সববের কায়েম মাকাম। সেই দুটি জিনিস কে কে বলতে পারবেন? মারিফা ও জমা। একটি হলো মারিফা আর অন্যটি হলো একটি হচ্ছে আলম আর একটা হচ্ছে আলম। মারিফা। আলম সমান মারিফা। আলম আলম ও মারিফা। মসজিদ তো কোনো আলম না, আলম হলো নির্দিষ্ট। জি যেমন আপনাদের এলাকার মসজিদগুলোর নাম আছে না, বাইতুল মামুর, জামে মসজিদ। বাইতুল মামুরটা হলো আলম, কিন্তু শুধু মসজিদটা আলম নয়। এখানে দেখবেন এখানে দেখবেন আমরা এক্সট্রা সাউন্ড না করি, ক্লাসের কথা ছাড়া অন্য কথা বলাটা আমার মনে হয় উচিত হবে না যে কারোর জন্যই। আল জামউ ওয়া লুজুমুল জামা, লুজুমুল জামঈ, ঠিক আছে। এখানে আপনারা হেদায়েতুন নাহর মধ্যে দেখবেন এই কথাটা আছে যে ওয়া হুয়া সাবাবুন ইয়াকুমু মাকাম আস-সাবাবাইন। জমা মুনতাহাল জুমা হলো এমন একটি সবব যেটি দুই সববের স্থলাভিষিক্ত, আর সেই দুটি জিনিস হলো আল জামউ ওয়া লুজুমুল জামা, ঠিক আছে। জমা এবং লুজুমে জমা, এই দুটি কথা ওখানে আছে। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনার সামনে যাব ইনশাআল্লাহ। আমরা মূল শুরু থেকে শুরু করি। আমাদের এখানে শিরোনামে আছে মামনুউস সরফ ওয়া মাওয়ানিউত তানবিন ওয়া আকসামুল জামঈ ওয়া তাওয়াবি'। শুরুতে আসি মামনুউস সরফ। মামনুউস সরফ কাকে বলে? আমরা এটা জানি সবাই, গায়রে মুনসারিফ সম্পর্কে আমাদের সব প্রত্যেকের জানা আছে, কিন্তু আরবরা এইটাকে গায়রে মুনসারিফ বলে না, তারা বলে হলো মামনুউস সরফ। ঠিক যে জিনিসটাকে আমরা গায়রে মুনসারিফ বলি সেটাই আরবদের বই পুস্তকগুলোতে বা আরবদের অধিকাংশ বই পুস্তকেই সেটাকে মামনুউস সরফ বলা হয়েছে। মামনুউস সরফ, মামনুউস সরফ, মামনু আমরা হলো জানি এটা মানউন থেকে ইসমে মাফউলের সিগা, ইসমে মাফউলের সিগা অর্থ হলো নিষিদ্ধ। মামনু নিষিদ্ধ, সরফ মানে হলো রূপান্তর, হ্যাঁ, যেটা রূপান্তর নিষিদ্ধ, অর্থাৎ সমস্ত রূপে রূপান্তর হবে না, আংশিক রূপান্তর হয় আর কি, এগুলোকে গায়রে মুনসারিফ মামনুউস সরফ বলে। পরিভাষায় মামনুউস সরফ বলে এমন ইসমকে যার মধ্যে 9 সববের মধ্যে 2টি সবব পাওয়া যায় কিংবা 2 সববের সমপর্যায়ের একটি সবব পাওয়া যায়। আরবি সংজ্ঞাটা কে বলবেন? জি জি। وهو ما فيه سببان أو واحد منهما يقوم مقامهما أو واحد منها يقوم مقامهما أحسن ما شاء الله مبروك। দেখ, এইটাই আমরা জানি, প্রত্যেকে জানি। আমি এজন্যই বললাম আমরা সবাই অন্তত প্রত্যেকটা বিষয়ের একটা একটা আরবি সংজ্ঞা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। জি, শুকরান। একটি সবব, 2টি সবব পাওয়া যাবে প্রত্যেকটা শব্দের মধ্যে, অথবা 2 সববের কায়েম মাকাম একটা সবব পাওয়া যাবে। তো এইটা হলেই শব্দগুলো মামনুউস সরফ হয়ে যাবে, মামনুউস সরফ। আচ্ছা, আরবিতে একটা বিষয় আমরা এখানে একটু শেয়ার করে রাখি। শব্দগুলো যেমন জাইদুন, এই শব্দটা কিন্তু সকল রূপ রূপান্তরিত হয়, সকল রূপে চেঞ্জ হয়। জাইদুন, জাইদান, এরপরে জাইদিন। এটা অবস্থার আলোকে যখন রফিতে দম্মা, নসবিতে ফাতা, জরিতে কাসরা এটা হয়। এরপরে আমরা যদি বলি মুসলিমানে, এটা রফিতে আলিফ হয়, নসবি জরিতে কি হয়? মাইনে। আচ্ছা, এরপর যদি জমা বলি মুসলিমুনা, এটার নসবি জোরে কি হবে? মুসলিমিনা। আমরা এই বিষয়ে আগামী আমাদের নেক্সট লেকচারগুলোতে বিস্তারিত আছে। হ্যাঁ, এই যে জাইদুন শব্দের 3টা সূরত, জাইদুন, জাইদান, জাইদিন। মুসলিমানের 2টা সূরত, মুসলিমানে, মুসলিমাইনে। মুসলিমুনার 2টা সূরত, মুসলিমুনা, মুসলিমিনা। কিন্তু এই
কিছু শব্দ যেগুলো গায়রে মুনসারিফ এগুলোর হচ্ছে দুটি সূরত, উমারু ওমারা। উমারু উমারা, ব্যাস। এই মূলত এইগুলোই আমরা এইভাবে শিখলেও কিন্তু প্রকারগুলো আয়ত্ত হয়ে যায়। যে এই জাতীয় শব্দগুলো তিনটি সূরত, তাসনিয়াগুলো দুটি সূরত, জমাত দুটি সূরত, গায়রে মুনসারিফের দুটি সূরত। জামে মুয়ান্নাস সালেমের কয়টি সূরত? মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, দুটি সূরত। অনেকগুলো প্রকার শেষ কিন্তু মুফরাদ, মুনসারিফ, সহিহ, জামি, মাজ্জাজ, সহিহ, জামি, মুকাসসার এগুলো সব এটা। তাসনিয়া সব প্রকার, তিন প্রকার এখানে, জমাত তিন প্রকার এখানে, মুযাক্কার সালেমের, গায়রে মুনসারিফ এখানে, এরপরে জামে মুয়ান্নাস সালেম এখানে, এরপরে আমরা যদি বলি আবুকা, আবাকা, আবিকা, বা আবু হুরায়রা, আবা হুরায়রা, আবু হুরায়রা, আবুনের তিনটা সূরত। এইভাবে বাকি আরো 5টা ইসম, 4টা ইসম যেগুলো আছে একই রকম। তাহলে আমাদের আজকের আলোচনা হলো ওমর নিয়ে, মানে এই জাতীয় শব্দগুলো নিয়ে। ওমরু ওমরা, এটা দুইটা কেরাত, মানে দুইটা পঠন রীতি। তো এই শব্দগুলোরই চিহ্নিত করার উপায় আমরা আলোচনা করব, যে এই যে শব্দগুলোর দুইটা পঠন রীতি, দম্মা এবং ফাতহা, দম্মা এবং ফাতহা দুইটা রূপ হবে, এর বাইরে কোনো রূপ নাই। দম্মা এবং ফাতহা সাধারণ নিয়ম অনুযায়ী দুটি রূপই হবে। যেমন ইব্রাহিমু, আরেকটা কি হবে? ইব্রাহিমা, এখানে আসছে ই হবে। আচ্ছা, ইব্রাহিমু, ইব্রাহিমা, মা। হ্যাঁ। একই ভাবে আমরা শুরুতে বলেছিলাম মাসাজিদু, আরেকটা হবে মাসাজিদা। ঠিক আছে, এখানে এই শব্দগুলো নিয়েই আমাদের আলোচনা, যে কিভাবে বুঝবো যে এটা গায়রে মুনসারিফ। তাইলে তো আমরা এই দুইটা হরকতের মধ্যে সীমাবদ্ধ রাখবো, বা দুইটি আরাবের মধ্যে। তো এবার আমরা চলে আসি সববগুলো আমরা জানবো। মামনুস সারফের হুকুমটা এখানে আলোচনা হচ্ছে, যে কথাটা আমরা বললাম, এই জাতীয় হরফগুলো, শব্দগুলো শেষে, এই জাতীয় শব্দগুলোর শেষে কি হয় না? কাসরাও হয় না, তানবিনও হয় না। কাসরা এবং তানবিন হয় না। আচ্ছা, তো হালাতে জরিতে কি হবে তাইলে? কাসরার জায়গায় কি হবে বলেন তো? জবর হবে, ফাতহা। জবর হবে, এক ফাতহা, এক জবর, ফাতহা। কাসরার জায়গায় ফাতহা হবে। আচ্ছা, এই কথাটা এখানে বলা হয়েছে। এখানে বেশ কয়েকটা উদাহরণ আছে, দেখেন। উমারু, উমারু, অমরটা গায়রে মুনসারিফ। সুলাসু, সুলাস শব্দের অর্থ কি? তৃতীয়াংশ। তিন। না, সুলাস শব্দের অর্থ হলো তিন তিন, তিন তিন। আপনার আদত পড়ছেন না? খেয়াল আছে? ওখানে আমরা সালাসাত, সুলাসু, মাসলাসু, রুবাউ, মারবাউ, খুমাসু, মাখমাসু, এগুলো আমরা বলেছিলাম, খেয়াল আছে? জি। এগুলো সবটারই অর্থ হলো তিন তিন, দুই দুই, চার চার, মাসনা, সুলাস, রুবা, হ্যাঁ, এগুলো। আচ্ছা, আদাদ তাকরারি, এগুলো গায়রে মুনসারিফ। হ্যাঁ, এই জাতীয় সুলাস, মাসলাস, এই ওজনে যেগুলো আসবে সব গায়রে মুনসারিফ। এরপর আয়েশা, আয়েশা, তালহা, মুআবিয়া, খাদিজা, ফাতিমা, হ্যাঁ, এগুলো সব গায়রে মুনসারিফ। জাইনাব গায়রে মুনসারিফ। হামরাউ, লাল বর্ণের মহিলা, লালি, হামরাউ গায়রে মুনসারিফ। আশিয়াউ, এরপরে ইব্রাহিমু, মাসাজিদু, বাআলা, বাক্কু। এখানে আমরা একটা একটা উদাহরণ দিলাম, এগুলোর মতো করে আরো যত আছে, আহমাদু, আকবারু, আসফারু, হ্যাঁ, এভাবে যা আছে। সুফিয়ানু, সুফিয়ানু, হ্যাঁ, এইভাবে হলো। সফওয়ান হতে পারে, আতশান হতে পারে, হ্যাঁ, জাওআনু। এই জাতীয় শব্দগুলো সবই গায়রে মুনসারিফ। তাহলে আমরা এখানে একটা একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে এই ধরনের যত শব্দ আছে সবগুলোই গায়রে মুনসারিফের মধ্যে। তাহলে আমরা শব্দ হিসেবে চিনে ফেললাম এগুলো। এবার আমরা সবব, কি কারণে এগুলো গায়রে মুনসারিফ হলো সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো তার আগে এখানে দেখেন, ওমর, ওমর শব্দের ব্যবহারটা আমরা দিলাম, যা ওমর রাআইতু ওমর, আমারাতু বি ওমরা,
ওমর শব্দের মধ্যে কি কি সব আছে বলেন তো? ওমর, কে বলবেন? ওমর শব্দের মধ্যে কি কি সব? একটা আলম আছে। হ্যাঁ, আলম। আলম। ওমর শব্দটির মধ্যে দুটি স্বভাব পাওয়া যায়। এটা এক নম্বর হলো, এটা হলো গায়রে মুনসারিফ বা মামনুউস সরফ। এর মধ্যে একটি স্বভাব হলো আল মা'রিফা। আল মা'রিফা ব্র্যাকেটে দেব আল আলাম, নাম। আরেকটি স্বভাব কি? এখানে আদল আছে। আল আদলু, হ্যাঁ, ওয়াল আদল। আদল যখন দেব আমরা লিখব ওয়াল আদলু মিন, কোত্থেকে আদল হয়েছে? আমের। আদল মানে কি? রূপান্তর হয়ে আসা। রূপান্তরিত। জি জি জি, আমের থেকে ওমর। এগুলো হলো সামাঈ ভাবে, এটা যে এমন এটাই হইতে হবে জরুরি না, এটা সামাঈ ভাবে, শ্রুতিগত ভাবে এভাবেই আসছে যে এটা আমের থেকে গঠিত। তাহলে আমরা ঠিক যখন সবকগুলো লিখবো আমরা এইভাবে লিখবো। ওমর হলো, এখানে দুটি সবক পাওয়া যায়, একটা হলো আল মা'রিফা, ব্র্যাকেটে থাকবে মা বাইনাল কাউসাইন, ব্র্যাকেটের মাঝখানে থাকবে আল আলাম, ওয়াল আদাল মিন আমির, এটাও মা বাইনাল কাউসাইন আমরা লিখে দেব ইনশাআল্লাহ। জি জি, এই হলো ওমরের উদাহরণ। একইভাবে সবগুলোই আমরা বের করতে পারবো ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা কিছু নিয়ম আমরা শিখতে হবে, শেখাতে হবে। তো গায়রে মুনসারিফ মামনুউস সরফের আরেক নাম হলো, আমরা যেটা বাংলা আমাদের গায়রে মুনসারিফ হিসেবে ব্যবহার করে থাকি। তো মামনুউস সরফের আসবাবগুলো বা গায়রে মুনসারিফের আসবাবগুলো কয়টি? 9টি। কে বলবেন 9টি? কে বলবেন? আদল, ওয়াসফ, ইসম, মারিফা, উজমা, তারকিব, আলিফ নুন জায়দাতান, উজমে ফাল। সিরিয়ালটা ঠিক রাখবেন, তাইলে সবার এক রকম হবে আর ইনশাআল্লাহ। হ্যাঁ, আদলুন, ওয়াসফুন, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, ফা'ল, আলিফ নুন জায়দাতান। জি, নাম, শুকরান শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। এখন আমরা আদল, এই যে এটা চিনবো কি করে, আদল বুঝবো কি করে, যে কি জাতীয় শব্দ আদল হয়? এই ক্ষেত্রে আমরা কিছু ওজন মনে রাখতে হবে। ওজনগুলো মনে রাখলে আমরা বুঝতে সহজ হবে যে এগুলো আদল কেমন। যেমন উমারু, ফুআলু ওজনে, ফুআলু, উমারু। উমারু ওজন, এই ওজনের নাম যা থাকবে সবগুলো, উমারু, জুফারু, উমার, জুফার, কেমন, এই ওজনে যে নামগুলো থাকবে সেগুলোকে আমরা আদল বলবো। এক। 2 নাম্বার হচ্ছে যে ফুআলু, মাফআলু ওজনে যে সংখ্যাগুলো থাকবে, ফুআলু এবং মাফআলু ওজনে। ফুআলু ওজনে হলো সুলাসু, রুবাউ, খুমাসু, সুদাসু, সুবাউ, সুমানু, তুসারু, তুসাউ, শারু। ঠিক আছে? মাফআলু ওজনে যে সংখ্যাগুলো থাকবে, যেমন মাসনা, মাসলাস, মারবা, মাখমাস, মাসদাস, মাসবা, মাথমান, মাতসা, মাআশার, ইয়া মাআশার আশ-শাবাব। হ্যাঁ, মাআশার। ঠিক আছে? মাআশার। তাহলে এই ওজনে যেগুলো হবে সেগুলো হচ্ছে গায়রে মুনসারিফ, আদল হবে, আদল। অনুরূপভাবে উখারু, জুমাউ, হ্যাঁ, এগুলো এই ওজনগুলো তো এটা আদল হিসেবে কাউন্ট হবে, আদল হিসেবে কাউন্ট হবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি হলো এর মধ্যে, এখানে যেই নিয়ম, দুটি নিয়ম আছে আদলের ক্ষেত্রে, দুটি নিয়ম খেয়াল করতে হবে। যে লা ইয়াজতামি মা ওয়াজনে ফাইল, আদলটা কখনো ওয়াজনে ফাইলের সাথে মিলিত হবে না। আদল কিসের সাথে মিলবে না? ওয়াজনে ফাইল। কারণ ফাইলের ওজনের সাথে মিলবে না, এই জন্যই যে ফাইলগুলো তো কোন না কোনো শব্দ থেকে বের হয়ে আসে, তাই তো সবগুলো ফাইলকে আদল বলে দিবে এক কথায়, এই জন্য এটা ওয়াজনে ফাইলের সাথে মিলবে না। আর আরেকটা কথা হলো ওয়ায়াজতামিউ মাআল আলামিয়্যাতি ওয়াল ওয়াসফি, দুটি জিনিস সাথে মিলবে। একটা হলো আলম, নামবাচক শব্দ, আর একটা হলো ওয়াসফ, গুণবাচক। নামবাচক, গুণবাচক, এই দুটির কোনো একটির সাথে মিলবে, আর ফেলের সাথে, ওজনে ফেলের সাথে মিলবে না। দুটি কথা আদলের ক্ষেত্রে, দুটি কথা। কে বলবেন? মানে ইয়াকুল, দুটি কথা হচ্ছে লা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফাইল, অর্থাৎ ফাইলের ওজনের সাথে মিলবে না, আর মিলবে কার সাথে? অর্থাৎ আলমের সাথে আর মানে ওয়াসফের সাথে। আলম এবং ওয়াসফ, নাম এবং গুণের সাথে মিলবে, ওজনে ফাইলের সাথে মিলবে না।
ব্যাস, এটা হলো আদলের সংক্রান্ত কথা। এবার আমরা আসি দেখি এই যে শব্দটি আমরা যদি বলি ওশারু, ওশারু অর্থ কি হবে? রুবাউ বলি, যেটা কোরআন মাজিদে আছে রুবাউ। রুবাউ মানে কি? চার চার। চার চার চতুর্থাংশ, এক রুবাউ চতুর্থাংশ। মানে আরবাআ, আরবাআ চার। জি চার 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 চার, একটি চার না, দ্বিতীয় চার। আমরা আদতের মধ্যে একটা বলছি আদত তাকরারি বা আদত তাকিদি, যেটা এই দ্বিতীয় অর্থ বোঝাবে। দ্বিতীয় অর্থ বোঝাবে রুবা মানে আরবাআ, আরবাআ চার চার। তো এই শব্দটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। সবব কি? দুটি সবব কি? দুই সবব কি কি? তার মধ্যে এক আমরা বলেছিলাম যে আদলের ওজনগুলোর মধ্যে একটা আছে না ফুআলু, সুলাসু। হ্যাঁ, তাইলে এক নাম্বার পেয়ে গেলাম আদল, ঠিক আছে, আদল পেয়ে গেলাম। আর আরেকটা হলো এটা কোন দুটি সববের সাথে মিলবে সেটার একটা হবে ক্লু দিয়ে দিলাম, সিফাত। হ্যাঁ, তাইলে ক্লু পেয়ে গেলাম ওয়াসফ এবং আলমের সাথে মিলে, তাইলে এটা তো আলম নয়, তাইলে কি হবে? ওয়াসফ। ঠিক আছে, আচ্ছা এরপর আসি ওয়াসফ কিভাবে হলো জানতে পারি? হ্যাঁ, ওয়াসফ কিভাবে হলো? ওয়াসফ হলো এটা হলো, হ্যাঁ এটা 3 3 একটা সংখ্যা না, সংখ্যাগুলো গুণ, এগুলো ওয়াসফ। জি হ্যাঁ, সংখ্যাগুলো ওয়াসফের অন্তর্ভুক্ত, ওয়াসফের অন্তর্ভুক্ত। জি আলহামদুলিল্লাহ বুঝছি। জি, জুফার, জুফার, জুফার কি গায়রে মুনসারিফ? মামনুউ জি গায়রে মুনসারিফ। সবব কি কি? জি আদল আর গায়রে মুনসারিফ। আমরা আদল পেলাম, কারণ ফুআল ওজনে এসএম গুলোকে আমরা বলবো কি, নামগুলোকে আদল বলবো। তাহলে একটা আদল পেলাম, আরেকটা কি হবে? আলম। আর আলম হইতে পারবে অথবা অস্প হইতে পারবে, যেহেতু এটা নাম, এটা অস্প তো হওয়ার সুযোগ নাই, এটা আলম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা ওই নিয়মটা খেয়াল রাখলে কিন্তু ক্লু পেয়ে যাব, সহজেই বের করতে পারবো, বেশি গবেষণা লাগবে না। আচ্ছা, এই দুইটা কথা ওজনে ফাইলের সাথে মিলবে না, মিলবে হলো আলম অথবা ওয়াসফের সাথে, ব্যাস। এরপর আমরা দ্বিতীয় প্রকারে চলে যাই, ওয়াসফ। ওয়াসফের ক্ষেত্রে ওয়াসফ মানে হলো গুণবাচক শব্দ। এই ক্ষেত্রে নিয়ম হলো কি, লা ইয়াজতামি মাআল আলামিয়াতে আসলান, এটা নামের সাথে মিলবে না। আসলে গুণ তো কখনো নাম হয় না, নাম যেমন গুণ হয় না, গুণও নাম হয় না, তার মানে এটা আলমের সাথে মিলবে না। আর ওয়াশারতুহু আন ইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াদা, এটার শর্ত হলো এটা মূল গঠনের মধ্যেই গুণ থাকতে হবে, শব্দটা গঠনের মধ্যেই গুণটা থাকতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি নিয়ে আসি হলো আবিয়াদ। আবিয়াদ হলো সাদা, এটা কি গায়রে মুনসারিফ? জি মুনসারিফ। সবব কি কি? উজনে ফেল আর সিফাত। আমরা এখন তো ওয়াসফে আছি, আগে ওয়াসফটাই বলি। এটা একটা সাদা, সাদা মানে একটা রং, একটা রং মানে একটা গুণের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, একটা হলো ওয়াসফ, আরেকটা কি? ওয়াজনে ফেল। ওয়াজনে ফেল না, ওয়াজনে ফেল। তাহলে আমরা এরপরে চলে যাই, এগুলো মোটামুটি আমাদের। এরপর আমরা যদি বলি, জাওয়ানু, জাওয়ালুন মোবাইল না মোবাইল না, জাওয়ান। জাওয়ান মানে কি? ক্ষুধার্ত। আল্লাযী আত'আমাহুম মিন জু', জু মানে ক্ষুধা, জাওয়ান মানে ক্ষুধার্ত, জুউন মানে ক্ষুধা, জাওয়ান মানে ক্ষুধার্ত।
হ্যাঁ, তো এইটার মধ্যে এটা কি গায়রে মুনসারিফ হবে? সবাব কি জি হবে ওয়াসফ জি, ওয়াসফ আর ওয়াসফ। আলিফ নুন জায়দাতান। ওয়াসফ একটা হলো ওয়াসফ, আর একটা হলো কি? আলিফ নুন আলিফ জায়দাতান। নুন হ্যাঁ হ্যাঁ, জি। আলিফ ওয়া নুন জাইদাতান। জাইদাতান। আলিফ নুন জাইদাতান, এটাই। তাহলে আমরা দুইটা এখানে সবব পেয়ে গেলাম। জি, আমরা এরপরে চলে যাই। এগুলো হলো ওয়াসফ চেনার আমরা সহজ উপায়। ওয়াসফ মানে গুণবাচক শব্দ, গুণবাচক শব্দের সাথে অন্য যে কোনো একটা সবব পেয়ে গেলে হয়ে যাবে। তৃতীয় প্রকার হলো তানিস। তানিস মানে মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ যেগুলো। এখানে কয়েকটা পয়েন্ট বলা আছে। আমরা সাধারণত মুয়ান্নাস জাতীয় শব্দ যা আছে সবগুলোকেই আমরা কি বলবো? আমরা সেগুলোকে সাধারণ নিয়ম হলো মুয়ান্নাস জাতীয় যা শব্দ আছে এগুলোকে আমরা মানে নাম যতগুলো নাম আছে সব তানিস হয়ে যাবে। যেমন আপনি কোন একজন মহিলার নাম বলেন, নারী মারিয়াম। মারিয়াম। আচ্ছা, মারিয়ামকে গায়রে মুনসারিফ না মুনসারিফ এবার বলেন। গায়রে মুনসারিফ। সবাব কি? আলামিয়া এবং আলাম আর তানিস। উজমা আছে, উজমা। প্রথমে মহিলা মুয়ান্নাস, প্রথমে মুয়ান্নাস মহিলা। দুই নাম্বার কি? আলম। উজমা আলম। আলম মুয়ান্নাস এবং নাম, মুয়ান্নাস এবং নাম, ঠিক আছে। আচ্ছা, আরদুন তো মুয়ান্নাস বা শামসুন মুয়ান্নাস, এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? মুনসারিফ। গায়রে মুনসারিফ। জি না, মুনসারিফ। হ্যাঁ, একজন বলছেন গায়রে মুনসারিফ, কারণ না মুনসারিফ। হ্যাঁ, এখানে আমরা তানিস পাই, তানিসটা পাই, কিন্তু আর কোনো সবব নাই। ঠিক আছে, এটা নির্দিষ্ট কোন জায়গার নাম না। আরদুন তো হলো কমন একটা আম শব্দ, যদি নির্দিষ্ট নাম হতো তখন গিয়ে আল হতো। তার মানে একটি সবব পাওয়া গেল, এটা মুনসারিফ, এটা গায়রে মুনসারিফ হবে না। দুটি সবব পেতে হবে। হ্যাঁ, দুটি সবব পাওয়া যেতে হবে, একটি সববে কাজ হবে না, হবে দুই জায়গায়। সেই দুই জায়গা আমরা আপনারা জানেন, আমরা আবার সামনে আসতেছে আলোচনা। আচ্ছা, এবার আসে এখানে কিছু কথা বলা আছে যে আমার তানিস বিদ্যা ফাশারতুহু আন ইয়াকুনা আলামান। তাযুক্ত মুয়ান্নাস যেগুলো এর ক্ষেত্রে শর্ত হবে আলম হওয়া। মজার বিষয় হলো আপনারা দেখেন এখানে মুআবিয়া কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ কিভাবে? একটা আলম আর তানিস। একটা তানিস আর একটা আলম। হ্যাঁ, এটাকে এখন মুআবিয়া কি মুয়ান্নাস না মুযাক্কার? মুআবিয়া মুযাক্কার। তাহলে এটা কি মুয়ান্নাস হবে? জি না, অর্থগতভাবে এটা মুযাক্কার, কিন্তু শব্দগতভাবে এটা মুয়ান্নাস। আমরা যেটা বলবো, জি শুকরান, যে তানিস বিত্তা মূলত শব্দটা মুযাক্কার বা মুযাক্কার হাকিকি, একদম খাঁটি মুযাক্কার। ঠিক আছে, মুআবিয়া কোনো মহিলা হতে পারে না বা হয়ও না। তো এটা তানিস বিত্তা, মুয়ান্নাসের চিহ্নটা এখানে আছে শুধু। যে এই যে খাদিজা, ফাতিমা, আয়েশা, বা তাটা হলো সাধারণত মুয়ান্নাসের চিহ্ন, এই গোল তাটা। তলহা, হ্যাঁ। তো এই তাটা হলো সাধারণত মুয়ান্নাসের চিহ্ন সব জায়গায় আমরা জানি। যেমন যত শব্দ হয়, যেমন মুআল্লিম, তা যোগ করলে মুআল্লিমা মহিলা। এরপরে মুসলিম, তা যোগ করলে মহিলা মুসলিমা। তো এই তাটা তাই মারবুতা, গোলতা যেটা, এটা হলো মুয়ান্নাসের চিহ্ন। এই চিহ্নটা থাকার কারণে এটা একটা আমরা সবব ধরে নেব চিহ্নটার কারণে, আর নাম হিসেবে এটা গায়রে মুনসারিফ। দুটি সবব হয়ে গেল। তো এখানে আমরা বলছিলাম আমার তানিস বিদ্যা, তাযুক্ত তানিস, হাকিকি বলে নাই। তানিস বিদ্যা মানে তাযুক্ত তানিস, গোল তাযুক্ত। ফাশারতু আন ইয়াকুনা আলামান, আলম হতে হবে। এই হিসাবে মুআবিয়া, তলহা এগুলো মুয়ান্নাস হয়ে গেল। ফাতিমা, তলহা, আয়েশা, ফাতিমা যেমন, তলহা মুআবিয়াও সেভাবে হয়ে গেল। ওয়া কাযালিকাল মা'নুবি, একইভাবে তানিস মা'নুবি মানে অরিজিনাল তানিস মুয়ান্নাস যারা হাকিকি, সেক্ষেত্রে তো হবেই।
কিন্তু এখানে বাড়তি একটা কথা বলছে আম্মা তানিস আল মানবী ফাইন কানা থুলাসিয়ান, তানিস মানবী যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, সাকিন আল আওসাত মাঝখানের অক্ষর আবার হরফ সাকিন হয়, সুকুন যুক্ত হয়, গায়রা আজামিয়ান এবং শব্দটা আরবি হয়, অনারবি নয়। সরফু ওয়া তারক, এটা মুনসারিফ গায়রে মুনসারিফ দুইটাই করা যাবে। যেমন যে কথাটা বলা হয়েছে, কথাটা লম্বা, বিষয়টা সহজ। ওয়ালাইকুম আসসালাম। যদি কোন শব্দ মুআন্নাসে হাকিকি হয়, জি, তানিস বিত্তার ব্যাপারে কথা শেষ। কোন শব্দ যদি মুআন্নাসে হাকিকি উস্তাদ আপনি আনমিউট হয়ে গেছেন প্লিজ। কোন শব্দ যদি মুআন্নাসে হাকিকি হয়, মানে অরিজিনাল মুআন্নাস হয় এবং আরবি শব্দ হয়, আরবি অনারবি না, অনারবি হলে তো সেটাও আরেকটা সবব হয়ে যায়। কোন শব্দ যদি আরবি এবং মুআন্নাসে হাকিকি হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানের অক্ষর সাকিন হয়, মাঝখানের হরফটা সাকিন মানে সুকুন যুক্ত হয়, এটা মুনসারিফ হবে না গায়রে মুনসারিফ হবে বলেন? মুনসারিফ, মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। জাআত হিন্দু হবে না হিন্দুন হবে বলেন? হিন্দু, হিন্দুস্তানি যে বলি আমরা। এখানে দুইটাই পড়া যাবে, জাআত হিন্দুন অথবা জাআত হিন্দু। হিন্দা আসলো। তাহলে আমরা এখানে নিয়মটা কি বললাম? কোন আরবি শব্দ যদি মুআন্নাসে হাকিকি হয়, কোন আরবি শব্দ যদি মুআন্নাসে হাকিকি হয় মানে অরিজিনাল মুআন্নাস হয়, মহিলা হয় এবং 3 অক্ষর বিশিষ্ট হয়, মাঝখানের হরফ সাকিন হয়। আরবি শব্দ মুআন্নাসে হাকিকি, 3 অক্ষর বিশিষ্ট, মাঝখানের হরফ সাকিন, 4টা কথা। শব্দটা আরবি, মুআন্নাসে হাকিকি, 3 হরফ বিশিষ্ট, মাঝখানের হরফ সুকুন যুক্ত, এরকম হলে এটা মুনসারিফ গায়রে মুনসারিফ দুটি হতে পারবে। ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু, সরফু মানে মুনসারিফ হইতে পারবে, তারকুহু তারকুস সরফ মানে গায়রে মুনসারিফ হইতে পারবে। ক্লিয়ার হয়েছে না? জি স্যার। মানে এগুলো তো গায়রে মুনসারিফই হবে, তবে এটা মুনসারিফও হতে পারবে, এই জিনিসটা বলা হলো আর কি, যে এটা মুনসারিফ হতে পারবে। এরকম শব্দ 2-4টা পাওয়া যেতে পারে। একটা প্রসিদ্ধ আছে যেহেতু হিন্দ। এরপরে আরেকটা, এখানে মূলত সবই গায়রে মুনসারিফ, শুধু এই হিন্দটা মুনসারিফ হতে পারবে। এরপর আত-তানিস বিল আলিফিল মাকসুরা ওয়াল আলিফিল মামদুদা, আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত কিছু মুআন্নাস আছে, এগুলো সব সময় কি হবে? গায়রে মুনসারিফ হবে। এগুলো সব সময় কি হবে? গায়রে মুনসারিফ হবে। যেমন হুবলা, হুবলা, হুবলা মানে কি? গর্ভবতী। গর্ভবতী, হুবলা। হুবলা গর্ভবতী, এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। কিভাবে? সবব কি কি? মারিফা আত-তানিস। মারিফা হবে, গর্ভ থেকে নাম। মারিফা মানে তো এখানে নাম হওয়া। এটা তানিস, তানিস এবং তার মধ্যে আলিফে মকসুরা, এখানে আলিফে মকসুরা আছে। জি 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 জি, এবার আমরা আসল কথায় চলে আসি। এই যে শুরুতে আপনারা সংজ্ঞা, এটা 200 ওবেস তলাবিষিক্ত। জি মাশাআল্লাহ, আহসান আহসান। আমরা দুইটা কথা শিখে আসছি সংজ্ঞার মধ্যে, খেয়াল হয় কিনা দেখেন, যে শব্দের মধ্যে দুটি সবব পাওয়া যাবে অথবা ওয়াসফ হবে, ওয়াসফ, অথবা 2 সববের সমপর্যায়ের একটি সবব পাওয়া যাবে। দেখেন 2 সববের সমপর্যায়ের একটি সবব পাওয়া যাবে, এটা পড়ছি কিনা? জি 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 জি। 2 সববের সমপর্যায়ের একটি সবব পাওয়া যাবে। যদি এরকম হয় তাহলে সেটা গায়রে মুনসারিফ। তো এখানে আমরা এতক্ষণ যা পড়লাম সেগুলো হলো সব 2 সবব পাওয়া যায়। এইবার আসছি যে হ্যাঁ, এই জায়গায় এই শব্দটা এর মধ্যে দ্বিতীয় প্রকারে পড়েছে, অর্থাৎ এটা সবব একটাই, তবে 2 সববের কায়িম, হ্যাঁ কায়িম মানে স্থলাভিষিক্ত। এটা তানিস। তো এখানে আরেকটি সবব যেটা করা হয় যে লুজুমুত তানিস, তানিস এবং লুজুমুত তানিস, ঠিক আছে? আমরা বলবো যে এটা হলো মামনুউস সরফ। কেন?
লিআন্নাহু ইয়াকুমু মাকামাস সাবাবাইন, এটা দুই সবাবে স্থলাভিষিক্ত। আর সেটা হলো আত-তানিস ওয়া লুজুমুত তানিস। তানিস মানে তো মুয়ান্নাস, আর লুজুমুত তানিস মানে মুয়ান্নাস হওয়ার জন্যই এটা আবশ্যক। এবং গর্ভবতী কি কোনো পুরুষ হইতে পারবে? সিগাটাকে যদি মুযাক্কার বানাই দেই, পারা যাবে? হবে না। তার মানে এই জাতীয় বিষয়টা মুয়ান্নাসের জন্যই, নারীর জন্যই, মুয়ান্নাস হওয়ার জন্যই আবশ্যক, বা ওই জাতির জন্য এটা আবশ্যক, লুজুমুত তানিস। ঠিক আছে, তানিস এবং লুজুমুত তানিস। এটা হলো এই এক ধরনের শব্দ। আরেকটা হলো আলিফে মাকসুরা, এই লম্বা ছোট আলিফ যেটা, এটাকে কি বলা হয়? আলিফে মাকসুরা। আলিফে মাকসুরা, আমরা একটা আলিফ দিয়ে দিলাম। আরেকটা হলো হামরাউ, হামরাউ, এই যে টেনে যে আলিফটা পড়ে, এটাকে বলে আলিফে মামদুদা। আলিফের পরে একটা হামজা হবে, হামরাউ। এটা মুনসারিফ না গায়রে মুনসারিফ বলেন তো? গায়রে মুনসারিফ। কি কি সবব? এখানে আগের মতই ওয়াসফ আছে আর তানিস আছে। এটা এক সবব, সববের কায় মুকাম, এক সবব দুই সববের কায় মুকাম। আর সেগুলো কি? সেটা হলো তানিস ওয়া লুজুমুত তানিস, তানিস ওয়া লুজুমুত তানিস। লুজুমুত তানিস। তাইলে এই আমরা এই এক সবব দুই সববের কায় মুকাম পেলাম, এই একটা আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা যুক্ত মুয়ান্নাস। আর আরেকটা আমরা জমা মুনতাহাল জুমু বলেছি, সেটা আমরা সামনে আবার পড়ব ইনশাআল্লাহ। জি, তানিসের আলোচনা শেষ। তাহলে তানিসের যত শব্দ আছে সবই মুয়ান্নাস, সবই গায়রে মুনসারিফ। শুধু এই হিন্দুন এই শব্দটার 4টি শর্ত পাওয়া গেলে এটা মুনসারিফ গায়রে মুনসারিফ দুটি হতে পারে। এরপর আমরা চলে আসি মারিফা। মারিফা, মারিফা হলো, মারিফা মানে তো নির্দিষ্ট শব্দ, কিন্তু সকল নির্দিষ্ট শব্দ সবব হবে না, শুধু নাম হইলে আলম। মারিফা অর্থ এখানে আলম, মানে নির্দিষ্ট নাম। যেমন আমরা যদি বলি আরদুন, জমিন, এখানে জমিন নির্দিষ্ট নয়। যদি আমরা বলি একটা জায়গার নাম, ঢাকা একটা জায়গার নাম বলি, যদি আমরা বলি কোন একটা প্লেস এর নাম বলি, সেক্ষেত্রে সেটা আলম হতে পারবে। আচ্ছা, এরপর ইনসান, এটা আলম নয়। যদি আমরা বলি হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ, জায়েদ, খালেদ, এগুলো আলম। আচ্ছা, এখানে এই কথাটাই বলা হয়েছে যে লাই ইউতাবারু ফি মান আশরাফি মিনহা ইল্লা আল আলামিয়া। মারিফাত যত প্রকার আছে 7 প্রকার, এখানে শুধুমাত্র আলমটাই কাউন্ট হবে। আর এটা যে কোনো সববের সাথে মিলতে পারবে, তবে ওয়াসফের সাথে মিলবে না। কার সাথে মিলবে না? ওয়াসফের সাথে, কারণ নাম কোনো গুণ হয় না। দেখেন ওয়াসফের মধ্যে আমরা এই কথাটা পড়ে আসছি, লা ইয়াজতামিউ মা'আল আলামিয়া, আলমের সাথে মিলবে না। আর এখানে বলা হচ্ছে ওয়াসফের সাথে মিলবে না, কথা একটাই, তাই না? ওয়াসফটা আলমের সাথে মিলবে না, আর আলমের মধ্যে বলা হচ্ছে এটা ওয়াসফের সাথে মিলবে না, মানে এই কথাটাই দুই জায়গায় বলা হচ্ছে, মানে কথা একটাই। আচ্ছা, এবার আমরা একটু অনুশীলনে চলে যাই। কারণ যেহেতু ওয়াসফ ছাড়া বাকি সবগুলোর সাথে মিলতে পারবে, তার মানে এটার ব্যবহার অনেক বেশি, এই আলমটার ব্যবহারটা অনেক বেশি। যেমন আমরা যদি বলি ইব্রাহিম, ইব্রাহিম এটা একটা আলম, তাই না? জি। এটা কি গায়রে মুনসারিফ হবে? গায়রে মুনসারিফ। কিভাবে? সবব কি কি? এর মধ্যে ওজমা আছে আর ওজমা আছে। হ্যাঁ, আচ্ছা, ওজমাটা আমরা যেহেতু জানি আগে থেকেই, তবে আমাদের সামনেও আছে। ওজমা মানে অনারবি শব্দ। অনারবি, যদি এটা কোরআন হাদিসের ব্যবহার আছে নাম হিসেবে, মূলত শব্দটা আরবি ভাষার শব্দ। হ্যাঁ, এটার আরবি কোনো মূল অক্ষর নাই যে অমুক শব্দ থেকে অমুক হরফ থেকে বের হয়ে আসছে। এটা অনারবি শব্দ, সেটা ইব্রানি ভাষার শব্দ। এটা ইব্রানি, ইব্রাহিম, ইসমাইল, এই জাতীয় যত শব্দ আছে। শুধু তাই না, মজার ব্যাপার হলো 6 জন নবীর নাম ব্যতীত বাকি সমস্ত নবীর নাম গায়রে মুনসারিফ। 6 জন নবীর নাম ব্যতীত। ওই 6 জন নবীর নাম কে বলবেন? শুধু নূহ, লূত। 1 নম্বর হলো সালেহ, 2 নম্বর হচ্ছে হুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুআইব, নূহ, নূহ, লূত,
সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ বা লূত। হ্যাঁ, শের আছে একটা। তাহলে সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত। এটাকে সংক্ষেপে সুন শামলা, সুন, সুনতে সাদ সালেহ, নুনতে নূহ, শিনতে শুআইব, মিমতে মুহাম্মদ, লামতে লূত, আর গোলতা মানে এখানে হাতে হলো হুদ। এভাবেও আপনারা এটা মুখস্থ রাখতে পারেন। সুন শামলা, সুন শামলা। হ্যাঁ, সুন শামলা। সুন মানে সাদ, নূহ, শুআইব, মুহাম্মদ, লূত, হুদ। ঠিক আছে। আলাইকুমুস সালাম। এই নবীগণের নামগুলো হচ্ছে মুনসারিফ। তাহলে আমাদের আর মানে বুঝতে অসুবিধা হবে না যে কোনো বাকি সমস্ত নবীর নামই হচ্ছে অনারবি নাম। তাইলে বলেন তো এবার আদম, আদম কি আরবি শব্দ? জি না, অনারবি শব্দ। এটা মুনসারিফ হবে না গায়র মুনসারিফ হবে? এটা গায়র মুনসারিফ। সবব কি? আলম এবং উজমা। আলম এবং উজমা। উজমা মানে অনারবি শব্দ। অনারবি শব্দ। অনারবি শব্দ। আচ্ছা, এবার আমরা চলে আসি আলম সবগুলোর সাথে যে কোনো সববের সাথে মিলতে পারে ওয়াসফের। এরপরে উজমা, উজমার আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। উজমার ক্ষেত্রে কথা হলো এটা অনারবি ভাষায় নাম হতে হবে। অনারবি ভাষায় নাম হতে হবে। ঠিক আছে। অথবা 3 অক্ষরের বেশি যদি হয় সেক্ষেত্রে 3 অক্ষর বেশি হবে আসলাসিয়ান মুতাহারিক। যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, এক্ষেত্রে একটা কথা আছে, 3 অক্ষর বিশিষ্ট যদি শব্দ হয়, যেমন এই নামগুলো যেটা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, হ্যাঁ, তারপরে আরো যত নবীর নাম কোরআন মাজিদে এসেছে, সমস্ত নবীর নাম যেহেতু মুনসারিফ, গায়রে মুনসারিফ, এই 6টি নাম ছাড়া। তো সেক্ষেত্রে এখানে দুটি কথা বলা হয়েছে যে এই শব্দগুলো 3 অক্ষরের বেশি হবে। যেমন দেখেন এখানে প্রত্যেকটা নাম 3 অক্ষরের বেশি। ইসহাক 3 অক্ষরের বেশি। তারপরে নবীগণের নাম ছাড়াও যদি অন্য কোনো নামও থাকে অনারবি, সবগুলোই অনারবি নাম। অনারবি একটা সবব, নাম আর একটা সবব, দুইটা সবব হয়ে যাবে। এখানে একটা কথা বলেছে যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, যদি অনারবি শব্দ 3 অক্ষর বিশিষ্ট হয়, সেক্ষেত্রে শর্ত হলো মাঝখানের অক্ষরটা হরকত যুক্ত হবে। যেমন আদামা, হ্যাঁ। এরপরে হলো এখানে শব্দটা এসেছে হলো সাতার, সাতারা। যাই হোক, এই ধরনের যদি আমরা কোনো অনারবি শব্দ পেয়ে যাই 3 অক্ষর যুক্ত, তাহলে মাঝখানেরটা মুতাহারিক হবে। এই কথাটা এখানে বলে রেখেছে, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সাধারণত সবগুলো 3-এর বেশি হবে। 3 অক্ষর যুক্ত হলে শর্ত হলো মুতাহারিকুল আওসাত, মাঝখানের হরফটা সুকুন যুক্ত, হরকত যুক্ত হবে। আচ্ছা, এবার আমরা চলে আসি জমা। এই জমার আলোচনা হলো আমরা রেখে আসছিলাম, এটা গুরুত্বপূর্ণ। জমাটা হলো জমা মুনতাহাল জমু। এই জমাটা হলো কি? জমা মুনতাহাল জমু। আচ্ছা বলেন তো, এই যে রিজালুন, এটা কি গায়রে মুনসারিফ না মুনসারিফ? মুনসারিফ। এটা মুনসারিফ হবে। মুনসারিফ হবে, কারণ গায়রে মুনসারিফ সবব এখানে নাই। তাহলে জমা দ্বারা কি বোঝানো হয়েছে? জমা দ্বারা জমা মুনতাহাল জমা। মুনতাহাল জমু, হ্যাঁ। এখানে 3টা ওজন, একটা হলো মাসাজিদু, আরেকটা হলো মাসাবিহু, আরেকটা হলো দাওয়াবু। এই 3টা ওজন আমরা মুখস্থ রাখলে তাহলে আর কিছুই পড়া লাগবে না। গায়রে মুনসারিফের ক্ষেত্রে, জমে মুনতাহাল জমুর ক্ষেত্রে 3টা ওজন আমরা সবাইকে যদি আমরা মুখস্থ করিয়ে দেই, যে তোমরা মানে ছাত্রদেরকে আর কি, যে জমা মুনতাহাল জমু চিনতে হলে 3টা ওজন মুখস্থ রাখবে। মাসাজিদু, মাসাবিহু, দাওয়াব।
আচ্ছা তাইলে মাফাতিহু মিফতাহুনের জমা মাফাতিহ, এটা কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। সবব মাসাজিদ সবব কি? মাসাজিদের ওজনে। মাসাজিদের ওজনে আসছে মুনতাহিল জামা। মাসাজিদের ওজনে আসছে, ব্যাস এটাই হলো কথা, মাসাজিদের ওজনে আসছে। আর সবব তো আমরা বলেই আসছি, একটা হলো জমা আর একটা লুজুমুল জমা, জমা এবং লুজুমুল জমা। আল জামাউ মানে এগুলো এক সবব দুই সববের কায়ে মুকাম, তো সেটার ব্যাখ্যা দিয়েছে জমা এবং লুজুমুল জমা। আর ওজন হলো তিনটা, ওজন হলো তিনটা। এখানে একটা কথা আছে, এটা হলো দেখেন যদি 3 অক্ষর যুক্ত হয় মাঝখানের হরফটা সুকুন যুক্ত হবে। এই যে এখানে যদি আমরা এর মধ্যে শিখে ফেললাম মাসাবিহু, এই ওজনে আসবে। যদি এইখানে শব্দটা এরকম থাকে, কোন শব্দ পাইলাম সব ঠিক আছে কিন্তু মাঝখানে একটা হরকত যুক্ত, তাহলে সেটা কাজ হবে না, ঠিক সেম ওজনে আসতে হবে। এই কথাটা ওখানে বলে দিয়েছে। সোজা কথা হলো তিনটা ওজন হুবহু মিলতে হবে, মাসাজিদু মাসাবিহু দাওয়াবু, হুবহু মিললে তখন গায়রে মুনসারিফের সবব হিসেবে কাউন্ট হবে, অন্যথায় নয়। এরপরে সপ্তম প্রকার হলো তারকিব। তারকিব, তারকিব মানে কি বোঝানো হয়েছে কে বলবেন? যৌগিক। যৌগিক বলছে মানে এটার একটু আপনি ক্লিয়ার করে বুঝাই দেন আমাদেরকে। কে বলতে পারবেন? ইজাফত এবং ইসনাদ ছাড়া নামবাচক হওয়া। তারকিব, তারকিব ইজাফত ছাড়া নাম তো অনেক শব্দ হইতে পারে, যেমন খালেদ, এটা মুজাফ হয় না কিন্তু নাম হয়েছে, এটা গায়রে মুনসারিফ হবে? হবে না। তার মানে এখানে মূল বিষয় হলো তারকিব বলতে, তারকিব মানে আমরা কি বুঝি? বাক্য মানে একাধিক শব্দ এখানে আছে, জি, একটা শব্দকে জোড়া দেওয়া। ঘটেছে। তারকিব মানে কি? এক শব্দ মিলে তো তারকিব হয় না। তারকিব মানে হলো বাক্য, মানে একাধিক শব্দের মিল এখানে সংযোগ হয়েছে। তো বাট এখানে কোনো ইসনাদের সম্পর্ক বা ইয়ার সম্পর্ক হবে থাকবে না। দুটি শব্দ মিলে যদি একটি নাম হয়ে যায়, দুটি শব্দ মিলে যদি একটি নাম হয়ে যায় তখন সেটা হলো মানে মিক্সড হয়ে দুটি শব্দ মিলে তৃতীয় একটি নাম ধারণ করলে সেটা হলো তারকিব। যেমন জি জনাব, তারকিবে ইজাফি এবং তারকিবে ইসনাদি এখানে হবে না স্যার। হ্যাঁ না, সেটা তো অবশ্যই হবে না, ইজাফি এবং ইসনাদি হবে না। এই কথাটাও এখানে ক্লিয়ার করে দিয়েছে অবশ্য, বিলা ইজাফা ওয়ালা ইসনাদ। ঠিক আছে, মানে দুটি শব্দ মিলে একটি নাম হবে, তবে সেখানে জি শুকরান জাযাকাল্লাহ, ইজাফত হবে না, মুবতাদা খবর বা ফাইল ফাইল হবে না। তাহলে দুটি শব্দ মিলে একটি নাম হবে, যেমন সীতা, সীতা, এখানে গঞ্জ, কেমন? এখানে মূলত শব্দ হলো দুইটা, সীতা এবং গঞ্জ। ঠিক আছে, দুইটা শব্দ মিলে যখন একটা শব্দ হয়ে গেল এবং এটা ইজাফতের সম্পর্ক নাই, মুবতাদা খবরের সম্পর্ক নাই এখানে, তাহলে বা ফাইল ফাইলের সম্পর্ক নেই, এটা হবে গায়রে মুনসারিফ। ঠিক আছে, যেমন বাআলা একটা শব্দ, বাক্য একটা শব্দ, দুইটা শব্দ মিলে যখন একসাথ হয়ে গেল তখন হয়ে গেল বাআলা বাক্য। বাআল বাক্য, দুটি শব্দ মিলে যখন একটা শব্দ হয়ে গেল তখন এটা গায়রে মুনসারিফ। আর বোঝার উপায় হলো এটা মুজাফ হবে না এবং ইসনাদ হবে না, ইজাফত হবে না, ইসনাদ হবে না। ইসনাদ মানে দুটি কথা, ইসনাদ মানে দুটি কথা কি কি বলেন তো? ইজাফত তো আমরা সবাই বুঝি, মুজাফ মুজাফ ইলাইহি না হওয়া, আর ইসনাদ মানে দুটি কথা, সেটা কি কি কে বলবে? মানে মুসনাদ এবং মুসনাদ ইলাইহি হবে না। একটু সহজ করে বলি, মানে এই কথাটা তো বই পুস্তকের ভাষা, আমরা আমাদের শিক্ষার্থীদের বোঝানোর জন্য সহজে কিভাবে বলবো যে ইসনাদ মানে কি কি জিনিস? ইসনাদ মানে মানে সহজ করে বোঝাতে, সম্বন্ধিত, সম্বন্ধযুক্ত, সম্বন্ধিত। ইজাফত তো সম্বন্ধ,
আচ্ছা, এখানে দুটি কথা। এক নাম্বার কথা হলো মুবতাদা খবর হওয়া, এটা হলো ইসনাদের এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো ফাইল ফাইল হওয়া। ঠিক আছে, ইসনাদ মানে হলো হয় মুবতাদা খবর হবে অথবা ফাইল ফাইল হবে। এই দুটি জিনিস হলে সেটাকে বলা হবে ইসনাদ। মুবতাদা খবর, ফাইল ফাইল, এটার নাম হলো ইসনাদ। ইসনাদ হওয়া মানে হয় মুবতাদা খবর হচ্ছে অথবা ফাইল ফাইল হচ্ছে। ঠিক আছে, প্রথমটাকে বলা হয় মুসনাদ, পরেরটার নাম মুসনাদ। মুবতাদাকে বলা হয় মুসনাদ, খবরকে বলে মুসনাদ, ফাইলকে বলে মুসনাদ ইলাই, ফাইলকে বলে মুসনাদ। এরপরে মুবতাদাকে বলা হয় মাহকুম আলাই, খবরকে বলা হয় মাহকুম, ফাইলকে বলা হয় মাহকুম আলাই, ফাইলকে বলা হয় মাহকুম। এরপরে মুবতাদাকে বলা হয় মুখবার আনহু, খবরকে বলা হয় মুখবার বিহি, ফাইলকে বলা হয় মুখবার আনহু, ফাইলকে বলা হয় মুখবার বিহি। তিনটা নাম পেলাম আমরা, তাই না? তিনটা নাম আবার কে বলবেন, একটু বলেন একজন। আচ্ছা, তিন নামে যাওয়ার আগে আমরা আবার এই জিনিসটা শুনি। ইসনাদ হওয়া মানে কি? কে বলবেন? মুবতাদা খবর হবে অথবা ফাইল ফাইল হবে। জি জি, ফাইল ফাইল, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে ইসনাদ হওয়ার প্রথম অর্থ হলো হয় মুবতাদা খবর হবে অথবা ফাইল ফাইল হবে, এটাই হলো ইসনাদ। এই জিনিসটা আমাদের ছাত্ররাও নাকি কিন্তু জিনিসটা জানে না বা বুঝে না, যে আসলে মুসনাদ মুসনাদ দিলেই মানে আজীবন তার কাছে এটা জটিল মনে হয়, যে এটা কি যেন বলতেছে, এখানে বুঝে আসে না কেন। আসলে ব্যাপারটা তাকে বইয়ের ভাষায় বুঝাইতে গেলে আসলে অনেক সময় কঠিন হয়, শব্দগুলো তো আমাদের নিজস্ব না, এজন্য আমরা তাদেরকে আমাদের মতো করে বোঝাতে পারি না। ইসনাদ হওয়া মানে দুইটা কথা, হয় মুবতাদা খবর হবে অথবা ফাইল ফাইল হবে। আর ইজাফত তো আমরা সবাই বুঝি, মুদাফ মুদাফ ইলাইহি হওয়া। তো এখানে এই তারকিব হওয়া মানে গায়রে মুনসারিফের সবব হওয়ার ক্ষেত্রে শর্ত হলো দুটি কথা। একটা হলো দুটি শব্দ মিলে একটি নাম হবে, দুটি শব্দ মিলে একটি নাম হবে। দ্বিতীয় কথা হলো ইসনাদ হবে না, ইসনাদ ও ইজাফত হবে না, ইসনাদ ও ইজাফত হবে না। প্রথম কথা হলো দুটি শব্দ মিলে একটি নাম হবে, দ্বিতীয় কথা হলো ইসনাদ ও ইজাফত হবে না, হ্যাঁ, ইজাফত এবং ইসনাদ হবে না। আমরা সহজে বলতে মুবতাদা খবর হবে না, ফাইল ফাইল হবে না, মুজাফ মুজাফ ইলাইহি হবে না। জি জি, হ্যাঁ, বাস, জি, এটা আমরা এখানে আমরা লিখতে পারি। আরেকটা হলো মুদাফ ইলাইহি হবে না, শুকরান, মুদাফ মুদাফ ইলাইহি হবে না। তাহলে দুটি শব্দ মিলে একটি শব্দ নাম হবে, শব্দ হবে না, একটি নাম হবে, কোন জিনিসের নাম। সেই ক্ষেত্রে তিনটি জিনিস হবে না, মুবতাদা খবর হবে না, ফাইল ফাইল হবে না, মুদাফ মুদাফ ইলাইহি হবে না। ঠিক আছে, বাস, এইভাবে হলে সুন্দর, আরো সহজে আমরা বুঝতে পারি। আমি আরেকটা কথা বলেছিলাম যে মুবতাদা খবরের তিনটা নাম আছে, এই তিনটা নাম কে কে বলতে পারবেন? এটা হলো মুখবার বিহি, মুখবার আনহু, মুখবার বিহি। মুখবার আনহু, মুখবার বিহি, জি। আরেকটা মুহকাম, মুহকাম, মুহকাম আলাইহি। মাহকুম আলাই, মাহকুম বিহি, মাহকুম আলাই, মাহকুম বিহি। জি। এরপরে মুসনাদ, মুসনাদ ইলাইহি, মুসনাদ ইলাই, মুসনাদ, জি, হ্যাঁ, সিরিয়ালটা ঠিক রাখতে হবে। মুসনাদ ইলাই, মুসনাদ, মাহকুম আলাই, মাহকুম বিহি, মুখবার আনহু, মুখবার বিহি। এই শব্দগুলো এক একটা নাহর কিতাবে এক একটা পরিভাষা ব্যবহার করা হয়েছে। আর আমরা সহজ করে আমরা যেটা বোঝাবো যে এটা মানেই হলো ইসনাদ হওয়া, মানেই হলো মুবতাদা খবর অথবা ফাইল ফাইল কোনো একটা হওয়া। আশা করি এভাবে বললে আমাদের শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারবে ইনশাআল্লাহ। তাই তারকিবের কথা হলো আমরা দুটি পয়েন্টে আমরা তারকিবটা আয়ত্ত করে ফেলতে পারবো, করে দিতে পারবো ইনশাআল্লাহ। ওয়াজনে ফাইলে চলে আসি, আমাদের সময় একদম শেষ হয়ে আসছে। খুব শর্ট যে বালা বাক্যের মধ্যে তো একটা বাইলা, অনেক সময় সংজ্ঞার মধ্যে কিন্তু পরিচয় মানে এটা পরিচয় বা সংজ্ঞার মধ্যেই মূল বক্তব্যটা চলে আসে। জি, যেমন ওজমার ক্ষেত্রে বলা হয়েছে যে অনারবি ভাষায় নাম হবে, তার মানে ওখানে দুইটা সবব চলে আসছে, অনারবি ভাষা নাম।
এখানেও একই কথা, দুটি শব্দ মিলে নাম হবে, মানে দুটি শব্দ মিলবে মানে তারকিব হবে, নাম হবে মানে আলম হবে, আর হবে না তিনটা জিনিস সেটা বলে দেওয়া হয়েছে। জি শুকরান। এরপরে আমরা চলে আসি ওয়াজনে ফেল। ওয়াজনে ফেল মানে ফেলের ওজন। ফেলের ওজন, এখন ফেলের ওজন হইলে কি সেটা গায়রে মুনসারিফ হবে? যেমন আমরা যদি বলি ইয়ানসুরু, এটা তো ফেলের ওজন, এটা গায়রে মুনসারিফ হবে না মুনসারিফ হবে? মুনসারিফ এটা গায়রে মুনসারিফ হবে না। ওজনের ফেলে যে সমস্ত নাম হবে তাই এইগুলো হইলো গায়রে মুনসারিফ, যেমন আহমদ। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে নিয়মগুলো দেখি। আম্মা ওয়াজনুল ফাইলি ফাশাত্তুহু আন ইয়াখতাসসা বিল ফাইল। প্রথম শর্ত হলো ফাইলের সাথে খাস হইতে হবে এটা। 2 আও আন ইয়াকুনা ফি আউয়ালিহি ইহদা হুরুফিল মুদারা, অথবা ফাইল মুদারের কোনো একটি হরফ থাকবে, অথবা বলা হয়েছে ওয়ালা ইয়াদখুলুল হা, এখন এখানে হা প্রবেশ করবে না, গোলতা প্রবেশ করবে না। তাহলে আমরা এটাকে ফেলের ওজনের সাথে মিলতে হবে, হয় সেটা মাদির সাথে অথবা মুদারের সাথে অথবা ইসমে তাবদিল জাতীয়, মানে এই সব যে কোনো একটা ফেলের ওজন যেগুলো আছে সেগুলোর সাথে এটা মিলবে। এটাও আহমদ বলে তো ফেলে মুদারের সাথে মিলে, আহমাদু। হ্যাঁ, তো এখানে আমরা আরেকটা সবব পেতে হবে। একটা তো পেলাম ওজনে ফেল, আরেকটা পেতে হবে সবব। সেটা হলো যেমন আহমাদু, আহমাদু যদি বলে এটা একটা ফেলের ওজনে ফেল, ফেলের ওজন। আর আরেকটা কি সবব আছে এখানে? আলম হবে, আলম। হ্যাঁ, ওয়াজনে ফাইল এবং আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান শুকরান। ঠিক আছে, ইয়ানসুরুটা ওয়াজনে ফাইল, এটা ঠিক আছে, কিন্তু এখানে আর আলম নাই, আর কোনো সবব নাই, আর কোনো সবব নাই। এজন্য এটা এক সবব পাওয়া গেল, আর সবব নাই, এজন্য এটা গায়রে মুনসারিফ হচ্ছে না। আহমদটা গায়রে মুনসারিফ পেলাম। নারজিস, নারজিসু, এটা কি হবে? নারজিস কি মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। কি কি সবব? আলম এবং অসফেল আছে এটার মধ্যে। হ্যাঁ, নারজিস আমরা নাম আছে, নার্গিস। হ্যাঁ, বাংলাদেশে আমরা নাম রাখি, আরবরাও রাখে নার্গিস, নারজিস মূলত এটা বানানটা হলো নারজিস। জি, আমরা এই তো শেষ করে ফেললাম। আর আলিফ নুন জায়দাতান মানে হলো শেষে আলিফ নুনটা পাওয়া যাবে। ঠিক আছে, এক্ষেত্রে কথা আছে, যদি এসএম এর মধ্যে হয় শর্ত হলো নাম হতে হবে, যেমন সুফিয়ান, ইমরান, সফওয়ান, উসমান। হ্যাঁ, এসএম এর ক্ষেত্রে হলে নাম হতে হবে। আর যদি ওয়াসফের মধ্যে হয় শর্ত হলো মুআন্নাসটা ফালানাতুন ওজনে হবে না। যেমন এসএম এর ক্ষেত্রে হলে তো সহজ, আমরা পেয়ে গেলাম সুফিয়ান। সুফিয়ান হলো গায়রে মুনসারিফ। সবব কি কি? একটা হলো আলিফ নুন জায়দাতান, আলিফ নুন জায়দাতান। আর কি সবব পাওয়া যায়? নাম নাম নাম, আলম, আলম। একইভাবে ইমরান, সফওয়ান, উসমান সব। কিন্তু আমরা এই যে যদি বলে আতশান, আতশান মানে কি? তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত। জাওয়ান বললাম না আমরা, জাওয়ান ক্ষুধার্ত। আতশান মানে কি? তৃষ্ণার্ত। তাবান মানে কি? ক্লান্ত। আপনার কি তাবান এখন? হাল আনতুম তাবান? লা। হ্যাঁ, তাবান অর্থ ক্লান্ত। তো এই আতশান মানে তৃষ্ণার্ত, জাওয়ান। এখন এখানে কি এগুলো কি গায়রে মুনসারিফ? আমরা আলিফ নুন জায়দাতান পেলাম, আর কি সবব আছে এগুলোর মধ্যে? ওয়াস আছে, হ্যাঁ, ওয়াসফ আছে, ওয়াসফ। এখানে আলিফ নুন জায়দাতান পেলাম আর ওয়াসফ পেলাম। তাহলে এখানে আলম নাই, কিন্তু ওয়াসফ আছে। তবে সেই ক্ষেত্রে একটা শর্ত দিয়েছে, যদি আলম না হয়, নাম না হয়, গুণ হয়, সেক্ষেত্রে এইটার মুআন্নাসটা গোলতাযুক্ত হবে না। যেমন জাওয়াতুন, যদি জাওয়ানুরের মুআন্নাস জাওয়ানাতুন হয় তাহলে সেটা গায়রে মুনসারিফ।
ওয়াহাদু শব্দটি গায়রে মুনসারিফ। সবব কি? একটা হচ্ছে ওয়াস আর আরেকটা হচ্ছে এই আলম। জামা মুনতাহিল জামা। জামা না, মুনতাহিল আলম আলম। আলম ওয়াস একটা। ওয়াহাদু অর্থ কি? এক 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 এক, সুলাসু জনে, হ্যাঁ সুলাসু ফাআলু। তাইলে এটা নাম হলো কি করে? এটা হলো আদল। আদল আদল সরি আদল এবং ওয়াসফ। আদল এবং ওয়াসফ। আদল। আচ্ছা বলেন, সালমান, সালমান মুনসারিফ না গায়রে মুনসারিফ? গায়রে মুনসারিফ। মুনসারিফ। সবব কি? আলম আর আলিফ মুজাদ। আলিম নুন জাদাতান আর আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুরবান একে জি একে কুরবান একই। সবব কি? এই তো আলিফ নুন জাদাতান আর আলম। কুরবান কি আলম? জি কুরবান কি আলম হয়? কুরবান কুরবান না ওয়াস আলম না। কুরবান কি ওয়াসফ হবে? কুরবান অর্থ কি? নৈকট্য হাসিল করা। কুরবান অর্থ কি? নৈকট্য হাসিল করা। এটা তো একটা মাজদার। ইকরাবা কুরবানান। মুনসারিফ। মুনসারিফ, এটা মুনসারিফ। কুরবানান এটা মুনসারিফ, তাই না? এখানে শুধুমাত্র আলিফ নুন জায়দাতান যেটা পাওয়া গেল, আর কোনো সবব নাই। ওয়াসফও হবে না, আলমও হবে না, আর কোনো সবব এটার সাথে মিলে না। সুতরাং এই শব্দটা গায়রে মুনসারিফ নয়। এজন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন ইকরাবা কুরবানান ফাতুকবিল, কুরবানান, হ্যাঁ ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিন আল-আখর। এইভাবে এগুলো আপনারা অনুশীলন করবেন এবং শিক্ষার্থীদেরকে এইভাবে আপনারা অনেকগুলো প্র্যাকটিস করাবেন, কাজ দিবেন, তারা করবে। এরপরে না পারলে যেমন এগুলো এক দুইটা মুনসারিফ দিয়ে দিবেন, যেন বুঝতে পারে যে না এরকম এক চেহারা হইলেই গায়রে মুনসারিফ হবে না, কারণ পাইতে হবে। আচ্ছা, আমরা এরপরে চলে যাই হলো মাওয়ানিউত তানবিন। মাওয়ানিউত তানবিন, তানবিন হয় না কয় জায়গায়? কে বলবেন? তানবিন হয় না কয় জায়গায়? এটা হলো গায়রে গায়রে মুনসারিফ মুনসারিফ হয় না। হয় না। হ্যাঁ, গায়রে মুনসারিফ। আমরা এতক্ষণ যা পড়লাম এই শব্দগুলোর একটাতেও তানবিন হবে না। তার মানে মামনুউ সরফ এটা হলো তানবিন না হওয়ার একটা জায়গা। আর কোথায় হয় না? আলিফ লাম ওয়ালা শব্দ হবে না তানবিন। জি আচ্ছা, আলিফ লাম, আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না। যেমন আর রাজুলু, রাজুলুন যদি বলি, রাজুলুন তানবিন হচ্ছে, কিন্তু যদি আমরা আর রাজুলু বলি তখন তানবিন দেয়া যাবে না। কিতাবুন তানবিন হচ্ছে, যদি বলে আল কিতাবু এটাতে তানবিন হবে না, আলিফ লাম যুক্ত শব্দ তানবিন হবে। তাহলে এটা গেল একটা নিয়ম। আরেকটা একটু আগে এতক্ষণ আমরা যা পড়লাম মামনুউ সরফ, হ্যাঁ মামনুউ সরফ হলো একটা নিয়ম। মামনুউ সরফ মানে গায়রে মুনসারিফ। এটা তো উদাহরণ আমরা অসংখ্য উদাহরণ আমরা এতক্ষণ অনুশীলন করেছি। দ্বিতীয় পেলাম আলিফ লাম যুক্ত শব্দ। আর তৃতীয় আরেকটা বলেন। মুজাফে হয় না। হ্যাঁ, মুদাফের মধ্যে কখনো আলিফ লাম হবে না। যেমন আব্দুল্লাহ, হ্যাঁ রাসূলুল্লাহ, কিতাবি যদি বলি কিতাবি ইয়ার দিকে যাবত হয়েছে, এখানেও বার মধ্যে তানবির হয়নি। হ্যাঁ ঠিক আছে। বাইতুহু, হ্যাঁ বাইতুহু, ঠিক আছে। এভাবে যত শব্দ মুজাফ হবে, মুজাফের মধ্যে আমরা এজাফত বলবো না, আমরা কি বলবো? মুজাফ। মুজাফের মধ্যে তানবিন হয় না। এই যে মুজাফের মধ্যে একটা হরকত হবে। সাহেব মুজাফ চেনার আলামত কি কি? মুজাফ চেনার আলামত, জি মুজাফের তিনটা ব্যবহার আছে, তো আমরা সেই ব্যবহারের দিকে এখন যাব না। আমরা সহজ কথায় যেটা বুঝবো, র এর যুক্ত শব্দগুলো, যেই শব্দের অর্থে র এর আসে
সেটা হলো মুদাফ, মুদাফ ইলাইহি। ঠিক আছে, যেমন আব্দুল্লাহ আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, কিতাবি আমার বই, বাইতুহু তার বাড়ি। এরপরে ইয়াদু রাজুলিন একজন লোকের হাত, লোকের হাত। এই যে র এর যুক্ত অর্থ আসে যে শব্দগুলোতে, সেটার প্রথমটা হবে মুদাফ, পরেরটা মুদাফ ইলাইহি। ব্যাস, এইটা হলো চেনা একদম বাংলাদেশে বাংলা ভাষায় চেনা সহজ প্রক্রিয়া, সহজ উপায়। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি। ও আচ্ছা আচ্ছা, এখানে ওই রাউন্ডটা আসেনি, এর জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে এইটা হলো আরেকটা নিয়ম। এরপর আরেকটা বাকি আছে, সেটা কি কে বলবেন? আলিফ মানে তানবিন হয় না। তাসনিয়া, জি, তাসনিয়া শব্দগুলো তাসনিয়া, তানবিন হয় না। তাসনিয়াতে তানবিন হয় না। আচ্ছা, আর ওভাবে বললে তো অনেকগুলো বেড়ে যাবে। তাসনিয়া জমার হিসাব না, আমরা শব্দের তাসনিয়া জমাতে তো তানবিন হবে না কখনো, সেটা নিয়মই। হ্যাঁ, তাসনিয়া জমাতে তানবিন হয় না। তাসনিয়া জমার ইআরাবটাই হলো আলিফ নুন এবং ওয়াও নুন। কেমন? আমরা এক বচন ওয়াহেদ জাতীয় শব্দ তানবিন হয় না কোনটায় কোনটায়, এরকম 4 প্রকার আছে। ঠিক আছে, ভাইজান গবেষণা করে একটা বের করেছেন, মোবারকবাদ। ঠিক আছে, তাসনিয়া জমার এখানে হিসাব হবে না, এখানে হলো শব্দ মূলেই কোন কোন শব্দে হচ্ছে না আপনার তানবিন হবে না। আরেকটা হলো ফাইল, ফাইলের মধ্যে কখনো তানবিন হয় না। যেমন নাসরা তানবিন হবে না, ইয়ানসুরু দেন তানবিন হবে না, উনসুর বলেন তানবিন হবে না, তাই না? এটা হলো প্রসিদ্ধ কথা। আর তাসনিয়া জমায় তো কখনোই তানবিন হবে না, যেমন রাজুলানে, হ্যাঁ, মুসলিমুনা। আর জমা বললে হবে না, জমা মুযাক্কার সালেম। এগুলোর ইআরাবটাই হলো মূল শব্দ তো রাজুল, রাজুলের মধ্যে ঠিকই তানবিন হয়, তাসনিয়া হওয়ার কারণে হয়নি আর কি। মুসলিমুন এর মধ্যে তানবিন হয়, কিন্তু ওয়াও নুনের জমা হওয়ার কারণে তা হচ্ছে না। দেখ, এগুলো ভিন্ন বিষয়। এই কথাটা আমাদের শীটের মধ্যে ধারাবাহিকভাবে আছে যে মাওয়ানিউত তানবিন, মানি'এর জমা হলো মাওয়ানি'। মানি' মানে হলো বাধা দানকারী, নিষেধকারী। আর তানবিন, তানবিনকে নিষেধ করে, অর্থাৎ তানবিন হয় না 4টি জায়গায়। একটা হলো ফাইল, ফাইলের মধ্যে তানবিন হয় না, ফাইলের শেষে। মুদাফ এর মধ্যে তানবিন হয় না, আলিফ লাম যুক্ত শব্দে তানবিন হয় না, মামনুউস সরফের মধ্যে তানবিন হয় না। এই 4টা জায়গা আমাকে এবার একজনে বলেন যে 4টা জায়গা মাওয়ানিউত তানবিন যে আরবাআ, 4টা বলেন একজনে। একটা হলো ফাইল, মুযাফ, আলিফ ও লাম দ্বারা, আলিফ ও লাম, মামনুউস সরফ। ফাইল মুদাফ আলিফ লাম মামনুউস সরফ, ফাইল মুদাফ আলিফ লাম মামনুউস সরফ, মামনুউস সরফ। জি জি, আচ্ছা জি। এরপর আমরা মামনুউস সরফের ধারণা আমরা এখানে পেয়ে গেলাম, কারণ আমরা ইআরাবে ঢুকবো কিন্তু নেক্সট ক্লাসে। মূল ইআরাব মানে হলো সেখানে আমরা এগুলো তখন খুচরাগুলো আলোচনা করব না সেখানে। এরপরে জমায়ের প্রকারভেদ। জমা, জমা গঠনগত দিক থেকে কয় প্রকার কে বলবেন? 2 প্রকার। কে বলবেন? 2 প্রকার, জমা সালিম আর মুকাসসার। হ্যাঁ, জমা 2 প্রকার গঠনগত দিক থেকে। একটা হলো মুকাসসার, সালেম। জমা মুকাসসার, জমা সালেম। জমা সালিম। আচ্ছা, জমা মুকাসসার কাকে বলে? যা জমা হওয়ার সময় তার ওয়াহিদর সালামত থাকে না, তারে জমা মুকাসসার বলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জি। যেই জমার মধ্যে ওয়াহিদের বেনা ঠিক থাকে না, যে ওয়াহিদের ভিত্তিটা ঠিক থাকে না, যেমন রাজুলুন থেকে রিজালুন হলো জমা। এখানে শুরুতে র হরকতে বাদ পড়ে গেছে,
এখানে রটা রি হয়ে গেল। এরপরে জিমের মধ্যে দম্মা, এটা হয়ে গেল ফাতহা। এরপরে মাঝখানে লামের আগে একটা আলিফ ঢুকে গেল, মানে অনেক ভেঙেছে। যেই জমার ওয়াহেদের ভিত্তিটা ভেঙে যায়, ঠিক থাকে না, এটা মুকাসসার মানে ভেঙে গেল। কাসসারা ইউকাসির তাকসির মানে ভেঙে ফেলা, মুকাসসার মানে যাকে ভেঙে ফেলা হয়েছে। যেমন কিতাবুন এর জমা কি কুতুবুন। দেখেন এখানে ভেঙেছে কিনা? না, ঠিক রয়েছে না। এখানেও ভেঙে গেছে, কারণ প্রথমত কিতাবের কাফে জের নাই, 2 নম্বর হলো তার ফাতাটা নেই, দম্মা হয়ে গেল, তৃতীয় হলো আলিফটা বাদ পড়ে গেছে, মানে অনেক পরিবর্তন হয়েছে। তো এই কিতাবুন থেকে কুতুব, এটাও জমে মুকাসসার, ভেঙে যাওয়া জমা, জমে মুকাসসার। এভাবে যদি আমি বলি ইয়াদুনের জমা কি? আইদুন। আইদি, আইদি, এটাও ভেঙে গেছে, কারণ সামনে একটা আলিফ চলে আসছে। হ্যাঁ, মানে ভাঙাটা এখানে বেশি ভেঙেছে। নাহরুনের জমা কি? আনহারুন। আনহারুন, নদী, এখানেও ভেঙে গেছে, কারণ আচ্ছা আবার কিছু জমা আছে এখানে ওজনটা ভাঙে না, যেমন মুসলিমুনের জমা কি? মুসলিমুন। দেখেন মুসলিম থেকে আমরা জমা করব, মুসলিম ঠিক রাখলাম, এরপরে সাথে যোগ ওয়াও নুন দিলাম, সমান ওয়াও নুন মুনা। তাহলে এখানে ওয়াহেদের বেনাটা ঠিক আছে। একতা যেগুলো জমা করার সময় ওয়াহিদের সালামত ঠিক থাকে, তার না সেটা ঠিক আছে, এই কথাটাই সালামত না থাকলে জমা মুকাসসার। জি জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই কথাটা আমরা এটা আশা করি সবাইকে আমরা ক্লিয়ার করে দিতে পারবো ইনশাআল্লাহ। আর মুসলিমিন না দিলে হবে না? একই কথাই, মুসলিমিন তো এগুলা তার ইয়র হালতর সময় বা মানিয়ে তোর এরাবো সময় পরিবর্তন। একই কথাই, এখানেও মুসলিমিনা করলে ওয়াজ জায়গায় আমরা ইয়া দেই যদি, একই কথাই এখানেও ওয়াহেদের বেনা ঠিক থাকে। মুসলিম ঠিক আছে, সাথে যুক্ত হলো, জটিলতা কম। জমে মুকাসসার এবং সালেমের মধ্যে জটিলতা কম, এটা যে কেউ ধরতে পারবে, বুঝতে পারবে। এরপরে আচ্ছা বলেন তো, যদি বলি হলো মুসলিমাতুন বা মুমিনাতুন, এটা কোন জমা? জমা মুয়ান্নাসে সালেম। এটাও জমে সালেম, তবে জমা মুয়ান্নাসে সালেম। মুমিন থেকে মুমিনাতুন, মুসলিমাতুন একই রকম। মুসলিম ঠিক থাকবে, সাথে যোগ আলিফ তা সমান মুসলিমাতুন। তাহলে জমে সালেম 2 রকম পেলাম। যদি ওয়াও নুন বা ইয়ানুন যুক্ত হয় তাহলে সেটা হলো মুযাক্কারে সালেম, আর আলিফ তা যুক্ত হলে মুয়ান্নাস সালেম। জমে মুযাক্কারে সালেমের কয়টা রূপ? 2টা। কি কি? 2টা, আলিফ নুন ওয়াও নুন। মুসলিমাতুন, মুসলিমুনা একটা, আরেকটা মুসলিমিনা। না মুসলিমাতুন তো হলো মুয়ান্নাস। জি হ্যাঁ, জমে সালেম মুযাক্কারে সালেমের কয়টা রূপ? 2টা। একটা হলো ওয়াও নুন, আরেকটা ইয়া নুন। উদাহরণ মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, কানিতুনা কানিতিনা, হাফিজুনা হাফিজিনা। আচ্ছা মাশাআল্লাহ। এইভাবে যত মুহসিনুনা মুসলিহুনা থেকে শুরু করে মুসলিম, মানে 2টা কেরাত। আর আরেক জমা মুয়ান্নাস সালেম, এগুলো হলো মুযাক্কার সালেম। মুয়ান্নাস সালেমের হলো মুসলিমাতুন বা মুসলিমাতিন, মুসলিমাতুন অথবা মুসলিমাতিন, এই একই রূপ, কিন্তু সেটা শেষে 2টি আরাব, এর যে কোনো একটি গ্রহণ করবে। এটা গেল জমে সালেম এবং জমে মুকাসসার আলোচনা। এরপর অর্থগত দিক থেকে জমা কয় প্রকার? 2 প্রকার। কি কি? জমা কিল্লাত আর জমা কাসরাত। জমা কিল্লাত এবং জমা কাসরাত। জমা কিল্লাত কাকে বলে চেনার উপায় কি? জমা কিল্লাত হলো, এটা সংক্ষেপে বলে দেই, এখানে যে জমা দ্বারা
সীমিত সংখ্যা বোঝাবে, 3 থেকে 10 এর মধ্যে বোঝায় সাধারণত। যে জমাগুলো দ্বারা সাধারণত 3 থেকে 10 এই সংখ্যাগুলো বোঝায় সেটা হলো জমা কিল্লাত। কিল্লাত মানে কম, কালিল থেকে কিল্লাহ। আর জমা কাসরাত মানে যে সংখ্যা জমা দ্বারা মানে অনেক বোঝাতে পারে, সংখ্যাটা কম হতে পারে বেশি হতে পারে, ঠিক আছে, অধিক সংখ্যা বোঝাতে পারে, সেটা হলো জমা কাসরাত। আর যে জমা দ্বারা অধিক সংখ্যা বোঝানো হয় না, অল্প সংখ্যার মধ্যেই থাকে, সেটা হলো জমা কিল্লাত। আর সেটা সাধারণত 3 থেকে 10 এর মধ্যে। আর যে জমা কাসরাত হলো সেটা দ্বারা 3 থেকে উপরে যত হইতে পারে বুঝায়। তো জমা কিল্লাত চেনার উপায় হলো 6টি ওজন। জমা কিল্লাতের ওজন কয়টা? আফউলুন, আফআলুন, আফইলাতুন, ফি'লাতুন। আর দুটি ওজন হলো মুসলিমুনা, মুসলিমাতুন, যেটা জমে সালেমের আলিফ লাম মুক্ত হয়ে আসলে, আলিফ লাম ছাড়া। যেমন আমরা যে এখানে আলোচনা করলাম এই যে মুমিনাতুন, এটা যদি আলিফ লাম ছাড়া আসে তখন সেটা জমে কিল্লাত। আর আলিফ লাম যুক্ত হয়ে আসলে জমে কাসরাত। আল মুমিনাত হলো জমে কাসরাত। আচ্ছা, আল মুসলিমাত জমে কিল্লাত না কাসরাত? আল মুসলিমুনা জমে কাসরাত। জমে কাসরাত। আর মুসলিমিনা জমে কিল্লাত। জমে কিল্লাত মানে আলিফ লাম মুক্ত হয়ে জমে সালেম আসলে সেটা হলো জমে কিল্লাত। 6টা ওজন। আচ্ছা, আর জমে কাসরাত হলো এর বাইরে যা আছে, এই 6টা বাদে যা আছে সব জমে কাসরাত, ঠিক আছে, এর বাইরে যা আছে। আচ্ছা, বলেন তো আনহারুন, আশজারুন, আশজারুন এটা জমে কিল্লাত না কাসরাত? জমা কাসরাত। কাসরাত, জমা কিল্লাত। হ্যাঁ, ওই 6টার মধ্যে আছে ফালুনের ওজনে। এটা 6টার মধ্যে আছে। এটা জমে কিল্লাত, এটা জমে কিল্লাত। কিল্লাত। হ্যাঁ, এরপরে যদি বলি সুদুরুন, বক্ষ, এটা কিল্লাত না কাসরাত? কাসরাত। এটা জমে কাসরাত, 6 এর মধ্যে নাই। বাস এভাবে 6টার উপরে আপনারা অনুশীলন করাবেন যেন শুধু এই শব্দ মুখস্থ নয় বরঞ্চ প্রয়োগ করতে পারে সবাই। আচ্ছা, এবার আমরা চলে আসি তাওয়াবে নিয়ে কথা। আচ্ছা, তাওয়াবে, তাবে কাকে বলে কে বলবেন? তাবের সংজ্ঞা কে বলবেন? তাবে তো আমরা সাধারণত অনুগামী শব্দ বলি। জি, হ্যাঁ, জি, অনুগামী শব্দ। জি, অনুগামী শব্দ। জি, অনুগামীটা কয়েক রকম হতে পারে। এটা ওয়াহুয়া কুল্লু সানিন মুআরাবুন বিআরাবি সাবিকি, মানে পূর্বের শব্দের ইআরাব গ্রহণ করবে এমন কিছু শব্দ যেটা পূর্বের শব্দের ইআরাব গ্রহণ করবে, এই অনুগামী। যে কোনো অনুগামীকে আমরা তাবে বলবো না। যেই শব্দগুলো পূর্বের শব্দের ইআরাব গ্রহণ করে, যেমন জাআ, জাআ যাইদুন ওয়া খালিদুন। যায়েদ এবং খালেদ দুইজন আসলো, তাহলে এখানে খালেদটা কার অনুসরণ করলো? যায়েদের অনুসরণ করলো, ঠিক আছে। আসার কাজটা জায়েদ করলো, জায়েদ আসলো, সাথে আবার ওয়াও দিয়ে বলছে যে না শুধু জায়েদ না খালেদও আসলো, তাহলে জায়েদ যে কাজ অবস্থায় আছে খালেদও একই অবস্থায় আছে। জায়েদ যে কাজটা করেছে খালেদও একই কাজটা করেছে, তাহলে এটা হলো খালেদটা জায়েদের অনুসরণ করেছে। এরপরে জাআ রাজুলুন সালিহুন, একজন ভালো লোক আসলো। এখানে এই যে অনুগামী কোনটা? সালিহুন, সালেহ। কার অনুসরণ করছে? রাজুলুন। রাজুলুন, কারণ রাজুলুনের সিফাত, এটা গুণ, রাজুলুনের একটা গুণ হইলো সালেহ। তাহলে জাআ আসলো রাজুল, একজন ব্যক্তি, শেষ ব্যক্তিটা শুধু সাধারণ ব্যক্তি নয়, সে একজন সালেহ বটে, সে একজন ভালো মানুষ বা নেককার। এটা এটার গুণ বুঝালো। তাহলে কখনো কখনো যে কাজ আগের শব্দ আগের জন করবে সেটাও পরের জন করবে, এইভাবে হতে পারে। হরফে আতফ দিয়ে বুঝাবে, আবার কখনো কখনো মৌসুফ সিফত দিয়ে হবে, কখনো হরফে আতফ দিয়ে হবে, কখনো মৌসুফ সিফত দিয়ে হবে।
আবার কখনো দেখা যাবে এই অনুসরণটা, এই অনুগামী শব্দটাকে কি বলা হয় আরবিতে? তাবি'আ বলা হয়, তাবি'আ বলা হয়। এরপরে কখনো কখনো এমন হবে যে জাআ ওমরু আখুকা, আমার কাছে ওমর এসেছে, যে হলো তোমার ভাই। এখানে এখানে তাবে কি আছে? আছে। এখানে তাবে কোনটা? আখুকা, তোমার ভাই, তোমার ভাই। তাইলে ওমর যে তোমার ভাইও সেই একই ব্যক্তি, এটা বদল মুবদাল মিহনুর মাধ্যমে হয়েছে। আমরা এটাকে ইয়েও বলতে পারি, হ্যাঁ এটাকে বদল মুবদাল মিনহুই বলা যায়। জাআ ওমরু আখুকা, আমার কাছে ওমর এসেছে যে তোমার ভাই। ঠিক আছে, ওমর যে আখুকাও সেই, এটা বদল মুবদাল মিনহু হয়েছে। প্রথমটা মুবদাল মিনহু, পরেরটা বদল। এভাবে নানান ভাবে তাবে হতে পারে। এটা এখানে বলা হয়েছে যে 5টা প্রকার। তাবে কয় প্রকার? 5 প্রকার। কি কি? নাআত মানে সিফত, আতফ বিল হুরুফ, তাকিদ, আল বদল, আতফুল বায়ান, আতফুল বায়ান। নাআত মানে হলো সিফত, মৌসুফ সিফত। হুয়া রাজুলুন সালিহুন, জাআনি রাজুলুন আবুহু সালিহুন। হ্যাঁ, আতফ বি হুরুফ, যেমন দাখালা যাইদুন ওয়া খালিদুন, হরফে আতফের মাধ্যমে হবে। তাকিদ এর মাধ্যমে হবে। জাআনি উমরু নাফসুহু, বদলের মাধ্যমে হবে। জাআনি যাইদুন আখুকা, আতফুল বায়ানের মাধ্যমে হবে। আতফে বায়ান হলো এটাও বদলি, আতফে বায়ানকে অনেকে বদলি ধরে, তবে শুরুতে যাকে বলবে পরের শব্দ দিয়ে আরো ক্লিয়ার হবে। জাআনি আখুকা, পরে বলে দিলাম যায়েদ। ঠিক আছে, আমরা এখানে জাআনি উমরু বললাম না, যদি এইভাবে বলি জাআনি আখুকা, আমার কাছে তোমার ভাই আসলো, পরে আমি আরো ক্লিয়ার করে দিলাম যে ওমর, এটা হলো আতফে বায়ান। আচ্ছা, আমরা একটু তারকিব একটু বলতে চাই। জাআনি যাইদুন ওয়া খালিদুন, এটা তারকিব কে বলবেন? জাফিল যায়েদ মাতুব আলাইহি আর ওয়ারফে আত আর খালিদ হইল মাতুব আলাইহি মিলে ফাইল, ফাইল মিলে জুমলায় ফাইলিয়া। জাআ ফাইল আর যাইদুন ওয়া যাইদুন মাতুব আলাইহি, এই পুরাটা হলো ফাইল, তাই না? তো ফাইলের মধ্যে এখানে আমরা যেহেতু হরফে আতফ আসছে, হরফে আতফ আসলে তার আগেরটার নাম কি হবে? মাতুফ আলাইহি। মাতুব আলাইহি, মাতুফ। হরফে আতফ আসলে আগেরটার নাম মাতুফ আলাইহি, পরেরটার নাম মাতুফ। এভাবে আমরা তো পারি জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করে দিতে হবে। যেমন আমি তারকিবের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম জুমলার ক্লাসে, আপনাদের খেয়াল আছে কিনা, যে তারকিব করার সময় প্রথমে আমরা কি ধরবো, কোন জিনিসটা আগে ঠিক করতে হবে? আগে কোন প্রকারের জুমলা, জুমলার ধরনটা আমরা আগে ঠিক করে দেব। তারকিব করার সময় আমরা জুমলার ধরন, যে শুরুতে ফাইল আসছে, তার মানে জুমলায় ফাইলিয়া, জুমলায় ফাইলিয়া। এরপরে ইসমিয়া না খবরিয়া না ইনশাইয়া? খবরিয়া, তার মানে আমরা বলে ফেলবো যে এটা হলো জুমলায় ফাইলিয়া খবরিয়া। এটা আগে বের করে দেব। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো যদি ফেল হয়, প্রথম শব্দ ফেল হয়, তাহলে এরপরে দ্বিতীয় কাজটা কি? ফাইল বের করা, ফাইল বের করা। তাহলে আসলো কে? যায়েদ এবং খালিদ, তাহলে পুরোটাই ফাইল। দ্বিতীয় কাজ শেষ। তৃতীয় কাজ হলো এখানে যেহেতু হরফে আতফ আছে, তার মানে প্রথমটা কি? হরফে আতফের আগেরটার নাম কি? মাতুফ। হ্যাঁ, আলাই, আর পরেরটার নাম মাতুফ। মাতুফ আলাই মাতুফ মিলে হবে ফাইল, ফাইল মিলে জুমলা ফাইলিয়া খবরিয়া। মানে এইভাবে আমরা একটু ধৈর্য ধরে কষ্ট করে আমরা ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা একটু কাইন্ডলি
এভাবে কষ্ট করে আমরা ধরিয়ে দিতে হবে, তাইলে আশা করি সহজেই তারা বুঝতে পারবে ইনশাআল্লাহ। একইভাবে আমরা যদি বলি জাআনি জাআ রাজুলুন সালিহ, একজন ভালো লোক আসলো, একই সিস্টেম। হ্যাঁ, রাজুলুন সালিহ ফাইল, এটা মওসুফ, এটা সিফাত, মওসুফ সিফাত মিলে ফাইল হবে। জি, আমি ওই যে সাউন্ড প্রবলেমের কারণে আমি মিউট করে দিই। জি, এবার আপনারা বলতো হরফে আতফ কয়টি? হরফে আতফ কয়টি কে বলবেন? আনমিউট করে বলেন। আমরা তাহলে হরফে আতফ কয়টা পেলাম? 10টা। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, বাল, লাকিন, লা। এই 10টা হলো হরফে আতফ। ওয়াও লেখার সময় পুরাটা আমরা লিখতে পারি ওয়াও, হ্যাঁ। ফা লেখার সময় ফা ওন, হ্যাঁ, এভাবেও লিখতে পারি, কিন্তু রূপটা হবে শুধু ফা এবং শুধু ওয়াও। আচ্ছা, এখানে বিস্তারিত আমরা আলোচনা করছি না, কারণ মওসুফ সিফাতের কিছু নিয়ম আছে, আতফ মাতুফ মাতুফালের কিছু নিয়ম আছে, তাকিদ মুআক্কাদের কিছু নিয়ম আছে। আচ্ছা, এখানে আমরা একটা দেই, তাকিদ মুআক্কাদের একটা অনুশীলন করি। আমরা যদি বলি জাআ যাইদুন নাফসুহু, নাফসুহু অর্থ কি হবে এটার? জায়েদ নিজেই এসেছে। জায়েদ নিজেই এসেছে। এটা কোন জুমলা হবে? এটা কোন জুমলা হবে? জুমলায়ে ফেলিয়া, জুমলা ফেলিয়া ইনশা খবরিয়া, ইনশা খবরিয়া, জুমলা ফেলিয়া খবরিয়া, খবরিয়া। জুমলা ফেলিয়া খবরিয়া, এটা কিভাবে বুঝলাম? প্রথম শব্দ ফাইল আর অর্থের দিকে তাকিয়ে বুঝতে হবে খবরিয়া। শুরুতে আমরা রেজাল্টটা বের করে ফেলবো, এটা জুমলা ফেলিয়া খবরিয়া। জি, তো জাআ যাইদুন নাফসুহু, জায়েদ স্বয়ং আসলো, এটা হলো কোন জুমলা হবে? জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া, জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। ফেলিয়া বুঝলাম কিভাবে? ফেল দিয়ে শুরু হয়েছে। খবরিয়া বুঝলাম কিভাবে? খবরিয়া এই যে জায়েদুন আছে আর এরপরে মুজাফিলাই হইছে, এটা কি আদেশ নিষেধ অনুরোধ প্রশ্ন আমরা কিন্তু বলেছি খবরিয়া চেনার উপায় কি? ফাইলের পরের অংশ খবর না, খবরিয়া চেনার উপায় আপনারা আবার একটু খেয়াল করেন। আমরা বলেছি জুমলায় ইসমিয়া ফাইলিয়া বোঝার উপায় হলো শব্দের দিকে, বাক্যের দিকে তাকিয়ে। প্রথম শব্দ যদি এসএম হয় ইসমিয়া, প্রথম শব্দ ফাইল হইলে ফাইলিয়া, প্রথম শব্দ জরফ হলে জরফিয়া, শর্ত হলে শর্তিয়া। আর অর্থগত দিক থেকে দুই প্রকার। অর্থের দিকে তাকিয়ে, সেটা হলো যদি আদেশ, নিষেধ, অনুরোধ, দোয়া, আশ্চর্য এগুলো বোঝায় তখন সেটা হবে ইনশাইয়া। আর বাকি সাধারণ তথ্য, সংবাদ, বিবরণ এগুলো বোঝালে সেটা খবরিয়া। তাহলে খবরিয়া ইনশাইয়া বুঝবো অর্থের দিকে তাকিয়ে। খবরিয়া ইনশাইয়া বুঝবো কিসের দিকে তাকিয়ে? অর্থের দিকে। মানে 10 প্রকারে ইনশাইয়ার যে 10 প্রকার, এটা না থাকলেই বুঝবো খবরিয়া। অথবা তথ্য, সংবাদ, বিবরণ, তথ্য, সংবাদ, বিবরণ এগুলো থাকলে কি? খবরিয়া। এখন জাআনি যাইদুন নাফসুহু, আমার নিকট স্বয়ং যায়েদি আসলো, এটা তো একটা সংবাদ, খবর, সংবাদ, একটা খবর। হ্যাঁ, সুতরাং খবর যখন, তখন সেটা খবরিয়া হবে। তো আমরা এই কথাটা নিজেরাও খেয়াল রাখবো এবং বারবার প্র্যাকটিস করাবো। যখনই তারকিব করাবেন তখনই জিনিসটা প্রশ্ন করবেন যে আগে বলতে হবে কোন জুমলা, পরে তারকিব করবে। সেটা খুব সহজ। এখন তো সব এক কথাই উত্তর, বা এই আপনার এমসিকিউ সিস্টেম, অপশন দিয়ে দেবে, সে অ্যানসার দিয়ে দেবে। ফেল শুরুতে, তার মানে জুমলায় ফেলিয়া। আর অর্থটা কি? জায়েদ স্বয়ং আসলো, জায়েদ স্বয়ং আসলো, এটা একটা খবর, সুতরাং একটা খবরিয়া। জুমলায় ফেলিয়ায় খবরিয়া। এবার চলে আসবেন হলো তার বিশ্লেষণে। প্রথমে ফেল বের করার পর
পরের কাজটা কি? ফাইল ফাইল বের করা। এখানে ফাইল কে? জায়েদ জায়েদ এখানে শুধু জায়েদ ফাইল না, স্বয়ং জায়েদ। স্বয়ং জায়েদ মানে জায়েদের সাথে হ্যাঁ এটা দেখতে হবে যখনই আমরা ফাইল বের করব, মাফউল বের করব, মুবতাদা বের করব, দেখব যে তার সাথে আর কারো সম্পর্ক আছে কিনা। ওই সম্পর্কটা সহই সে তার পরিচয়টা নেবে। ফাইলের সাথে যদি একটু লক্ষ্য করেন আমাদের আগের উদাহরণটার দিকে আবার লক্ষ্য করেন, আমরা এখানে আমরা বুঝি এইসব ছোট ছোট তারকিব আমরা পারি, কিন্তু আমাদের সন্তানেরা, শিক্ষার্থীরা তারা কেন পারবে না এটা? যেমন যা রজুলুন, রজুলুনটা ফাইল, কিন্তু রজুলের সাথে আরেকটা শব্দের সম্পর্ক আছে, সালেহ, ভালো লোক। তার মানে এককভাবে রজুলকে আমরা ফাইল বলবো না, ওইটা সহই ফাইল বলবো, যেহেতু তার রজুলের সাথে সালেহের সম্পর্ক। কেমন? রাজুলুনটা মৌসুফ আর সালিহুন তার সিফত হবে। জি জি, তাহলে আমরা প্রথম দেখাই আমাদের মনে হবে রজুলটা ফাইল, এবং এটাই বাস্তব, রজুল ফাইল। তবে তার সাথে সংশ্লিষ্ট শব্দকে সাথে নিয়ে, এটাকে সাথে নিয়ে এসে ফাইল হবে। তাহলে আমরা এখানে যেটা বুঝলাম সেটা হলো ফেইলের পরে প্রথম আমাদের কাজ হবে ফাইল বের করা। তাহলে এখানে ফাইল হলো জায়েদ আসলো, তো সাথে দেখা যাচ্ছে যে নাফসুর সম্পর্ক তার সাথে, তাহলে স্বয়ং জায়েদ, সবটা মিলে ফাইল। এবার আমরা ভাঙবো যে আসলে ফাইলটাতে কি কি জিনিস আছে। ঠিক আছে, আচ্ছা, জায়েদুনের সাথে নফসুনের সম্পর্ক কি? স্বয়ং জায়েদ মানে জায়েদ তো আসছেই, সে নিজেই চলে আসছে, একটা তাকিদের সম্পর্ক, তাই না? এখানে রজুলের সাথে সালেহের সম্পর্ক কি? মৌসুফ। আচ্ছা বলেন তো, আমরা এই সালেহের দিকে না তাকিয়ে রাজুলকে বলতে পারবো কি হয়েছে? দুইটা মিলে তো ফাইল হবে, কিন্তু সালেহের দিকে না তাকিয়ে রাজুলকে নাম দিতে পারবো? পারবো না, কারণ সালেহটা সিফত, এখন এটার নাম হবে মৌসুফ। ঠিক আছে, সালেহটা যদি সিফত না হইতো তাহলে রাজুলের নাম কি মৌসুফ হইতো? এই কথাটা আপনারা বারবার কিন্তু জিজ্ঞেস করতে হবে শিক্ষার্থীদের। একবার মাথায় যদি গেঁথে যায় তাহলে এগুলো আর ভুলবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে জায়েদের নাম দেব হলো নাফসুনের দিকে ইনশাআল্লাহ। এটা হলো একটা তাকিদের শব্দ। নাফসুন হলো একটা তাকিদ বোঝাচ্ছে, স্বয়ং জায়েদ চলে আসলো, স্বয়ং জায়েদ মানে এটা একটা তাকিদ বুঝালো। তাহলে নাফসুনটা এখানেও আবার মুদাফ মুদাফ ইলাইহি আছে, নাফসু মুদাফ ও মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে হবে তাকিদ, মুদাফ মুদাফ মিলে কি হবে? তাকিদ। তাকিদ, তো যার তাকিদ তার নাম কি? মুআক্কাদ। যে জিনিসের তাকিদ তার নাম কি? মুআক্কাদ। মুআক্কাদ। আচ্ছা, সিফত যার বর্ণনা করে তার নাম কি? মৌসুফ। মৌসুফ। আচ্ছা, তাহলে একই ভাবে তাকিদ যে জিনিসের বর্ণনা করবে সেই জিনিসটাকে বলা হবে মুআক্কাদ। মুআক্কিদ। মুআক্কিদ না, মুআক্কাদ। মুআক্কাদ, হ্যাঁ মুআক্কাদ মানে গুরুত্বপ্রাপ্ত। নাফসুন যাকে তাকিদ দিয়েছে সে হলো মুআক্কাদ জায়েদ। এখন মুআক্কাদ এবং তাকিদ মিলে কি হবে বলেন তো? খবর হবে। মুআক্কাদ এবং তাকিদ মিলে ফাইল হবে। হ্যাঁ, এই জন্যই তো কথাটা খেয়াল করতে হবে। আমরা জায়েদুনের খবর হবে। ফেল বের করার পর প্রথম কাজ কি? ফাইল বার করা। আবার বলেন জিনিসটা, আমি একটু আপনাদের রেসপন্স চাই। ফেল বের করার পর প্রথম কাজ কি? ফাইল বাহির করা। ফাইল বের করেছিলাম? জি, আমরা ফাইল বের করছি না? জি করছি। আমরা বলেছি জাইদুন ফাইল, তবে তার সাথে সংশ্লিষ্ট শব্দকে নিয়ে ফাইল। খেয়াল আছে? আমরা ওটার নাম ফাইল কিন্তু দিয়ে রাখছি আগে থেকে। জাইদুন নাফসুহু শব্দটা কি? ফাইল, কিন্তু আমরা লিখি নাই, আমরা বের করে রেখেছি। ধরেন আমি এই জায়গায় আমরা নোট করে রাখলাম যে এই জাইদুন নাফসুহু পুরাটাকে আমরা নাম দিলাম হলো ফাইল। এখন ফেলও পেলাম, ফাইল পেলাম। এখন এখানে যেহেতু অনেকগুলো শব্দ ভাঙতে হবে, এটা তো ভাঙতে গিয়ে দেখবো যে জায়েদের সাথে সম্পর্কটা কি ধরনের? তাকিদের সম্পর্ক। তো মুদাফ মুদাফ ইলাইহি ভেঙে আমরা তাকিদ বানালাম। এরপর তাকিদ যেহেতু এটা জায়েদ হবে মুআক্কাদ। মুআক্কাদ তাকিদ মিলে কি হবে সেটা আগেই বের করে রেখেছি, এই যে বাম পাশে লেখা আছে ফাইল, আগেই বের করে রেখেছি। এর জন্য নতুন করে আর গবেষণা লাগবে না। তো
তো মুআক্কাদ তাকিদ মিলে ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলে। এবার আপনারা কি বুঝতে পেরেছেন আমি কেন যে ফেলের পর ফাইল বের করার কথা বলেছি? এটা আমি পার্সোনালি আমি দেখেছি যে আমাদের শিক্ষার্থীদেরকে যখন আমরা এই শব্দ ভাঙার কাজ দিয়ে দিই তখন ভাঙতে ভাঙতে বা এগুলো আলাদা করতে করতে সে এটার মূল পরিচয়টা হারিয়ে ফেলে, মাথায় আর থাকে না। ঠিক আছে, মানে 3-4টা শব্দ ভাঙতে ভাঙতে এইটার নাম যে কি ছিল হারিয়ে ফেলে। অথচ শুরুতে বের করা সহজ, ফেল যেহেতু আমি ফাইল বের করব, ফাইল বের করে সে আলাদা করে রাখলো, হ্যাঁ এটার নাম ফাইল, এবার ভেঙে এসে সে ফাইল বানিয়ে দিল। একইভাবে মুবতাদা খবরের ক্ষেত্রেও করতে হবে। আশা করি তাইলে তখন কঠিন হবে না ইনশাআল্লাহ। তোমার ভাই অমর এসেছে, তোমার ভাই অমর এসেছে। এখানে আমরা আগে প্রথম কি বের করব বলেন তো? তারকিবের ক্ষেত্রে ফাইল ফেল, তার আগে ফেল ফাইলের আগেও একটা কাজ আছে। কোন জুমলা, জুমলাটা কি হবে সেটাই বের করব আগে। জুমলা ফাইলিয়া, এটা যেহেতু ফেল দিয়ে শুরু হলো তার মানে কোন জুমলা? জুমলায়ে ফাইলিয়া। জুমলা ফাইলিয়া। এরপর খবরিয়া না ইনশাইয়া? খবরিয়া। খবরিয়া খবর। তার মানে আমরা শুরুতেই ফলাফলটা বের করে ফেলবো। এটা হলো একটা জুমলায়ে ফাইলিয়া খবরিয়া, এটা একটা জুমলায়ে ফাইলিয়া খবরিয়া। প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো ভেতরে প্রবেশ করা। যা হলো ফেল, ফেলের পরে প্রথম কাজ কি? ফাইল, ফাইল বের করা। এখন কে আসলো বলেন তো? তোমার ভাই উমর। তোমার ভাই বললে কি কথা, মানে এটা ফাইল ঠিক আছে কিন্তু এর সাথে অমর আছে। আকুকা যে অমর, মানে শুধু তোমার ভাই, এটা যেমন ফাইল এটার সাথে আরো কথা আছে, এজন্য সবটা মিলেই এটা ফাইল হবে। আকুকা ওমর, তোমার ভাই অমর এসেছে, তার মানে তোমার ভাই অমর পুরাটাই হলো ফাইল। তাহলে আমরা ফেলও পেলাম ফাইলও পেলাম, এর বাইরে কিন্তু আর কিছু নাই। দেখেছেন? যা ফাইল আকুকা ওমর ফাইল আমরা লিখে রাখলাম, আকুকা ওমর ফাইল আমরা একটা নোট রাখলাম কর্নারে, বাস। তাইলে আর এটা আমাদের ভুলবো না ইনশাআল্লাহ। আকুকা, আকুকা ওমর, ওমরের সাথে আকুকার সম্পর্ক কি? সমান সমান, মানে আকুকা যে অমরও সেই, আকুকা যে অমরও সেই, অমরও সেই। এক্ষেত্রে আমরা এই বলতে পারি আকুকা যে তো মুদাফ মুদাফিলে, এটা ভাঙতে হবে। মুদাফ মুদাফিলে মিলে আমরা যদি বদল মুবদাল মিনহু, এটা দুইটা নাম হতে পারে, আতফে বায়ানও বলতে পারি আমরা বদল মুবদাল মিনহু বলতে পারি। আকুকা যে অমর আসে তাইলে এটা বদল আর একটা মুবদাল মিনহু। আকুকা মুজাফ মুদাফিলে মিলে কি হবে? আগে আমরা অমর বের করব। অমর যদি হয় বদল, মানে আকুকার পরিবর্তে এসেছে, তাইলে আকুকা হবে কি? মুবদাল মিনহু, মুবদাল মিনহু, যার থেকে বদল হয়েছে। মুবদাল মিনহু মানে কি? যার থেকে বদল হয়েছে। অমর যদি হয় বদল, আকুকা হবে কি? মুবদাল মিনহু, মুবদাল মিনহু। মুবদাল মিনহু আর বদল মিলে কি হবে? ফাইল, ফাইল আগে বের করেছি। তাহলে ফাইল ফাইল মিলে জুমলায়ে ফাইলিয়া খবরিয়া সেটাও বের করেছি। এখানে একটা সূক্ষ্ম কথা বলে রাখি, আমরা যেই ধারায় নাহু পড়ি বা আমরা যে নাহু কিতাব পড়ি ওখানে 5 প্রকার করা হয়েছে, যদিও যে আতফে বায়ান একটা প্রকার করা হয়েছে। আসলে আতফে বায়ানটা মূলত এক প্রকার বদলই, ঠিক আছে? আতফে বায়ানটা এক প্রকার বদল। যেমন আতফে বায়ান এবং বদলের মধ্যে কি পার্থক্য করা হয়েছে? আতফে বায়ান এবং বদলের মধ্যে পার্থক্য হলো, বদলের মধ্যে প্রথমে যে জিনিসটা শব্দটা উল্লেখ করবে মানে মুবদাল মিনহু, এটাই হলো প্রসিদ্ধ, মানে কোনো অস্পষ্টতা থাকে না। পরেরটা উল্লেখ করা না করার মধ্যে খুব একটা ফায়দা থাকে না। যেমন জাআনি উমারু আখুকা, এটাকে মুবদাল মিনহু আর বদল বলেছে। আর আতফে বায়ান বলেছে যে পরের শব্দটা আগের শব্দের চেয়ে একটু প্রসিদ্ধ। যেমন আবু হাফসিন উমারা, ঠিক আছে? জাআনি আবু হাফস, আবু হাফস আসলো, এটা ফাইল হয়ে যায় সুন্দর, কিন্তু ওমর বলাতে বোঝা গেল আবু হাফসকে ওমর।
পরেরটা যদি একটু মাশহুর হয় এটাকে আতফে বায়ান বলেছে, ঠিক আছে। তো এটা আমরা আসলে ওই বইতে আছে এই জন্য পড়াইতে হবে মূলত এই জিনিসটা, বদল মুবদাল মিনহু হিসেবে বললে এটা সহজ, এটাই ঝামেলা মুক্ত আর। আচ্ছা, এখন আমরা আখুকা ওমর এবং আবু হাফস ওমর এটাকে আমাদের বইয়ের ভাষায় আতফে বায়ান বলেছে। আতফে বায়ানটা এটা অনেক সময় আমরা ধরাই দিতে পারি একবার, যে যদি তাকে লিখতেই হয় কিভাবে লিখবে, তাহলে এখানে জা ফাইল, ঠিক আছে, জুমলা ফাইলিয়া খাবরিয়া, জা ফাইল আবু হাফস ওমর ফাইল, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা মাতুফ আলাইহি হবে, মাতুফ আলাইহি, মানে এই জন্য এটার নামও কিন্তু অন্যগুলোর সাথে মিলে, এই জন্য এটার প্রয়োজন নেই। ওমর হলো আতফে বায়ান, আতফে বায়ান। এইভাবে একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, মাতুফ আলাইহি এবং আতফে বায়ান মিলে ফাইল করা হয়েছে। এই জন্য এই জিনিসটা খুব বেশি প্রয়োজন নেই, আমরা শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা এটাকে বদল হিসেবে বদল মুবদাল বলে দিতে পারি, তাহলে আর আতফে বায়ানের দিকে যাওয়া লাগবে না। তো আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ 2 ঘন্টা যাবত আজকের কাওয়ায়েদ ক্লাস ইলমুন নাহু অংশ থেকে আমরা আলোচনা করেছি। আশা করি আমরা এর মাধ্যমে উপকৃত হব এবং সহজ প্রক্রিয়াগুলো আমরা অনুসরণ করেই প্রয়োগ করে আমাদের শিক্ষার্থীদেরকে শেখানোর চেষ্টা করব। তাছাড়া এখানে প্রত্যেকেরই আলাদা একটা বিশেষত্ব আছে, জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, সেগুলোকে আমরা প্রয়োগ করে অনুশীলনকে আমরা প্রায়োরিটি দিলে এবং যে কোনো বিষয় বুঝতে সহজ করে দিলে তখন আমাদের শিক্ষার্থীরা সহজেই সাহসের সাথে এবং আত্মবিশ্বাসের সাথে শিখতে পারবে ইনশাআল্লাহ। তো সবাইকে অংশগ্রহণ করার জন্য মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।